السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مرضت فهو يشفين. وقال النبي صلى الله عليه وسلم حين كان يلقى مريضا لا بأس طهور إن شاء الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত আয়োজনে আজকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সুস্থতা নিশ্চিত করুন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا يا رب العالمين. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة يا رب العالمين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت، ولا هما إلا فرجت، ولا دينا إلا قضيت، ولا مريضا إلا شفيت، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে সুস্থ রাখো। যারা অসুস্থ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও। যারা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের প্রত্যেকে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীব্যাপী সকল মুসলিমদেরকে এবং সকল মানুষদেরকে তুমি ভালো রাখো, তুমি সুস্থ রাখো। মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দাও, আমলের মধ্যে শক্তি এবং বারাকা দান করো। আর যারা এখনো ইসলাম এবং ঈমানের স্বাদ পায়নি, তাদেরকে তুমি ইসলাম এবং ঈমানের হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখো এবং সকলকে তুমি সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করো। তুমি আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করো এবং কোরআনের এই আয়োজনগুলোর মধ্যে তুমি বারাকা দান করো। আমাদের এর মধ্যে তোমার ইন্টারেস্টকে বাড়িয়ে দাও এবং কাজগুলো আমাদের জন্য সহজ করে দাও। اللهم يسر ولا تعسر، اللهم يسر ولا تعسر وتمم بالخير، اللهم يسر ربي يسر ولا تعسر وتمم بالخير। হে আল্লাহ, তুমি আমাদের জন্য সহজ করে দাও এবং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে গতকালের ধারাবাহিকতায় আজকেও আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনাটা অব্যাহত রাখবো। তো সেইজন্যে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা ইনশাআল্লাহ আজকেও বেশি সময় নেব না, ঠিক 10:30টায় আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো গতকাল যেটা আমরা আলোচনা করেছিলাম সেটি শুধুমাত্র একটা ভূমিকা আপনাদেরকে বলি। ভূমিকাটা ছিল, আমরা বোর্ডে যাব অবশ্যই ইনশাআল্লাহ। বোর্ডটা অন হোক। ভূমিকাতে যেটা আমরা বলেছিলাম তা হলো ইসমু ইন্না ওয়া আখওয়াতুহা। ইসমু ইন্না ওয়া আখওয়াতুহা। ইন্না অ্যান্ড হার সিস্টার্স। ইন্না অ্যান্ড হার সিস্টার্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইন্না এবং ইন্নার বোনদের নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ইন্না এবং ইন্নার সিস্টার্স দের ব্যাপারে আমরা বলেছি এরা হচ্ছে ৬টি। ৩টি নাম এদের পাওয়া যায় আরবিক গ্রামারে। একটি হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, অথবা আল হুরুফুন নাওয়াসিখ, অথবা আল হুরুফুন নাওয়াসিব। আল হুরুফুন নাওয়াসিখ বা হরফে নাসিখা, অথবা হরফে নাসব, অথবা হরফে মুশাব্বা বিল ফি'ল। এইভাবে এগুলোর নাম গ্রামারে করা হয়। তো এগুলো ৩টি কারণে এগুলোর ৩টি নাম। একটা হচ্ছে এগুলো যদিও হরফ কিন্তু এগুলো ভার্বের মতো অর্থ দেয়। এজন্য আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফি'ল, মানে হরফ which resemble the verbs in some forms and formats.
আবার এগুলোকে বলা হয় আল হুরুফ আন নাসিবা, বিকজ এগুলো নসব দেয়, বিকজ these particles make the following nouns mansub, এগুলো পরবর্তী নাউনগুলোকে মানসুব বানায়, এই যে হরফে নাসব বলে গেল, হুরুফ নাসবা। আর 3 নম্বরে এগুলোকে বলে হুরুফে নাসিখা, আল হুরুফ আন নাওয়াসিখ, বিকজ দে অ্যাব্রোগেট দি জেনারেল গ্রামাটিক্যাল ফ্লো অফ দি ফলোয়িং ওয়ার্ডস। পরবর্তীতে এগুলোর পরে যে শব্দগুলো আসবে সেগুলি যে গ্রামাটিক্যাল জেনারেল যে ফ্লো আছে, সে ফ্লোটাকে বা সেটাকে রহিত করে নতুন একটি রুল ইম্পোজ করে, সেই জন্য এটাকে আল হুরুফুন নাওয়াসিখ বলে। এগুলো 6টি, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টি হচ্ছে আয়াত। আর এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিম মুবতাদাকে জবর দেয়, মুবতাদাকে জবর দেয় এবং মুবতাদাকে জবর দেয় এবং খবর যেটি খবরকে দেয় পেশ। এই জন্য মুবতাদাকে বানায় মানসুব এবং খবরকে বানায় মারফু। এই দুটো মিলে প্রথমটাকে বলা হয় ইসমু ইন্না আর দ্বিতীয়টাকে বলা হয় খাবরু ইন্না। প্রথমটাকে বলা হয় ইসমু ইন্না, দ্বিতীয়টাকে বলা হয় খাবরু ইন্না। ইসমু ইন্না এবং খাবরু ইন্না। ইসিম যেটা আমরা বলছি, ইসিমটি মানসুব যেহেতু হবে এবং খবরটি হবে মারফু, অতএব মানসুব এবং মারফুয়ে যেই এরাব আছে, এরাবের যতগুলো প্রকরণ আছে সবগুলো প্রকরণই এখানে ব্যবহৃত হবে। যেমন আমরা জানি যে শব্দ যদি একবচন হয় তাহলে সেটি তো নসব হবে জবর দিয়ে, আর রাফা হবে কি দিয়ে, পেশ দিয়ে। আর যদি শব্দটি দ্বিবচন হয় তাহলে নসব হবে আইনে দিয়ে আর রাফা হবে আনি দিয়ে। শব্দটি বহুবচন হয় পুরুষবাচক, তাহলে নসব হবে ইনা দিয়ে আর রাফা হবে উনা দিয়ে। শব্দ যদি নারীবাচক হয় তাহলে নসব হবে আতিন দিয়ে আর আর নসব হবে আতিন দিয়ে আর রাফা হবে আতুন দিয়ে। ওকে, এইরকম আমরা আরো পড়েছিলাম যে এগুলো হতে পারে ফুললি ফ্লেক্সিবল এবং পার্শিয়ালি ফ্লেক্সিবল, অথবা এগুলো আনফ্লেক্সিবল, অর্থাৎ এগুলো হতে পারে যে এগুলো সকল এরাব গ্রহণ করবে, অথবা আংশিক এরাব গ্রহণ করবে, অথবা কোনো এরাবই গ্রহণ করবে না, অর্থাৎ এরাবটা উজ্জ্ব থাকবে। এই ছিল আমাদের টোটাল আলোচনা। আমরা এর মধ্যে একটা বিষয় জেনেছিলাম, তাহলে যে ইসমু ইন্নাটি অলওয়েজ এটি ইসম হবে তা কিন্তু না, কখনো কখনো দমির হতে পারে, যেমন ইন্নাহু, ইন্নাকা, ইন্নানা, ইন্নাহা, ইন্নাকুম, ইন্নাহুম, ইন্নাহুমা, এটা হতেই পারে। কখনো ইসমটি দমিরও হতে পারে। খবরটি একটি শব্দ বিশিষ্ট হবে, নট নেসেসারিলি। কখনো কখনো খবরটি একটি বাক্য বিশিষ্ট হতে পারে, যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা, ইন্না এর পরে আল্লাহ এসে, এটা ইসমু ইন্না, এটি একটি শব্দ হয়েছে, কিন্তু আলা কুল্লি শাইইন কাদির একটি বড় ফ্রেজ, সেটি কিন্তু খবর হয়েছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, ইন্নাল্লাহা, আল্লাহ কিন্তু এখানে একটি শব্দ এবং ইসমু ইন্না, কিন্তু আলিমুন খাবীর দুটো শব্দ এখানে, খবর ইন্না। তো আবার খবর ইন্নাটি কখনো কখনো ভার্ব হতে পারে, ভার্ব হয়েও খবর ইন্না হতে পারে, মানে সবসময় ইসিম হতে পারে, নট নেসেসারিলি। যেমন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা, ইন্নাল্লাহা আমরা যে বলছিলাম ওয়াহুয়া ইন্নাল্লাহা ইয়ালামু বিমা ফিস সুদূর, ইন্নাল্লাহা ইয়ালামু দিয়ে কিন্তু একটা জুমলা ইসমিয়া, আর জুমলা ফি'লিয়া হলো, ফি'লিয়াটা হয়ে কখনো কখনো খবর হতে পারে। এমন কিছু বিষয় আমরা গতকাল আলোচনা করেছিলাম, সেই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করব। গতকালের আলোচনার উপর কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে দেন, উই উইল প্রসিড ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা? আপনি একটা এক্সাম্পল বললেন, ইন্নাল্লাহু, কি বললেন? ওই ফেল দিয়ে, জি জি, ওই সেন্টেন্সটা কি বলেছিলেন?
যেমন ইন্নাল্লাহা ইয়ালামু, ইন্নাল্লাহা ইয়ালাম। ইয়ালামু। এখন ইন্নাল্লাহা ইয়ালামু আসলে তো ইয়ালামু তো হতে পারে না। ইয়ালামু তো দেখা যাচ্ছে যে এটা ভার্ব। তো ভার্ব হয়েও কখনো, কখনো খবর হতে পারে। মানে ভার্বটাই খবরে পরিণত হতে পারে। এটাও। জি, জি। খবরটা তো সাধারণত ইসিম হয়। আমরা দেখেছি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। কিন্তু কখনো, কখনো খবরটা ইসিম না হয়ে ফেইল হয়েও খবর হতে পারে। এটি যেমন এখানে আপনি দেখছেন যেমন এই যে আপনার এইখানে দেখবেন ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এটা কিন্তু ইয়াহদি মান ইয়াশা দেখুন। এটা কিন্তু জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া হয়ে খবর হয়েছে। লাকিন্না এটা তো ইসমু ইন্না, মানে এটা তো ইসমের সিস্টার, আর আল্লাহ হলো ইসমু ইন্না, আর এই পুরাটা হলো খবরু ইন্না। অথচ ইয়াহদি কিন্তু ভার্ব, তিনি হেদায়েত দেন, তাই না? তো এতটুকু আমরা গতকাল আলোচনা করেছিলাম। এখান থেকে আজকে আমরা আলোচনা করব ইন্না এবং আন্না এর ব্যবহার। ইন্না এবং আন্না এর মাঝে শুধু হারাকাগত পার্থক্য বিদ্যমান, আদারওয়াইজ এই দুটোর ব্যবহার একই রকম। ইন্না এবং আন্না তার পরবর্তী ইসিমগুলোকে মানসুব বানায়। সেক্ষেত্রে দ্বিবচন ও বহুবচন স্বীয় স্বীয় ক্ষেত্রে মানসুবের এরাব গ্রহণ করবে, যেটা আমরা আগে বলেছিলাম। আর বাক্যের অন্যান্য শব্দ আপন সূত্রে এরাব গ্রহণ করবে, যেটা আমরা আগে বলেছিলাম। যেমন আলিফ, এটা হচ্ছে ইন্না এবং তার সিস্টাররা ছাড়া, বা ইন্না এবং তার সিস্টারদেরকে নিয়ে। আল্লাহু শাদীদুল আযাব, আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুক্তার ভাই একটু আল্লাহু মিউট করে দিলে ভালো হয়, বিভিন্ন জায়গাতে আল্লাহু শাদীদুল আযাব, আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহু শাদীদুল আযাব, এখানে দেখুন আল্লাহু পেশ, শাদীদুল আযাবও কিন্তু পেশ বিশিষ্ট। শাদীদু তো এটি মুদাফ, আর আযাব মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, এইজন্য তাতে কোনো সমস্যা, এইজন্য এখানে জের হয়েছে। কিন্তু ইন্না আসার পরে কি হলো? ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা শাদীদুল আযাবি, ইন্নাল্লাহা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটি মানসুব হয়েছে, কিন্তু পরবর্তীটি একটি বাক্যাংশ হয়ে, যেটা আমরা এর আগে পড়ে এসেছিলাম, শিবহুল জুমলা, ফ্র্যাগমেন্ট। এটা ফ্র্যাগমেন্ট, কিন্তু ফ্র্যাগমেন্টে এখানে একটি ফ্র্যাগমেন্টে এখানে ইয়ে হয়েছে আপনার খবর হয়েছে। এরপরে ২ নম্বরটা দেখেন, দ্বিবচন। ইসিমটা দ্বিবচন বা বহুবচন হলে স্বীয় স্বীয় মানসুবের এরাব গ্রহণ করবে। কিভাবে? আল মুদাররিসানি জাদিদানি, আল মুদাররিসানি, দুজন শিক্ষক, জাদিদানে, তার দুজনই নতুন। আল মুদাররিসানি জাদিদানে, দুজন শিক্ষক, দুজনই নতুন। জাদিদানি দুটোই কিন্তু এখানে আনি দিয়ে হয়েছে, জাদিদানি মুদাররিসানি। কিন্তু ইন্না আসার কারণে কি হলো? ইন্নাল মুদাররিসাইনি, কারণ ইন্না এর ইসিমটি মানসুব হবে। আর মানসুবের ক্ষেত্রে দ্বিবচনে কি হয়? আইনি, আনি আইনি আইনি, আনি আইনি আইনি। এখানে দেখুন জাদিদানি, জাদিদানি, ইন্নাল মুদাররিসাইনি, কিন্তু এটা যেহেতু মারফু, এজন্য এটা হয়েছে জাদিদানি। আল মুমিনুনা, মুমিনগণ, সাদিকুনা, সত্যবাদী। কিন্তু যখন ইন্না এসে তখন হয়ে গেল ইন্নাল মুমিনিনা সাদিকুনা, সত্যবাদী। ইন্নাল মুমিনিনা সাদিকুনা, উনা। আল মুমিন আল মুসলিমাতু, মুসলিম নারীগণ, কানিতাতুন, বিনয়ী। কিন্তু ইন্না আসার কারণে কি হলো? ইন্নাল মুসলিমাতি কানিতাতুন, মুসলিমাতি, আতি হয়ে গেল। এটা আমরা দেখতে পেলাম। তারপরে তাহলে এখানে আমরা দ্বিবচনের ক্ষেত্রে এক ধরনের এরাব দেখলাম, বহুবচন পুরুষবাচকের ক্ষেত্রে এবং নারীবাচকের ক্ষেত্রে। অর্থাৎ মানসুবে দ্বিবচন এবং বহুবচনে যে এরাব হয়, এখানেও তাই হবে। ইন্না সাধারণত অবশ্যই অর্থে ব্যবহৃত হয়, আর আন্না কখনো কখনো অবশ্যই এবং কখনো কখনো যে অর্থ প্রদান করে। যে আন্না কখনো কখনো অবশ্যই, কখনো যে অর্থ প্রদান করে, যে এই অর্থ আন্না প্রদান করে। তবে অনুবাদের ক্ষেত্রে এর তেমন কোনো প্রভাব নাই। অর্থাৎ এই আন্নায়ের অর্থ কখনো কখনো অনুবাদে ইন্না বা আন্নায়ের অর্থ, আপনি দেখবেন যে কোরআনের অনুবাদে কখনো কখনো ইন্না এবং আন্নায়ের অর্থ সাধারণত দেয়া হয় না।
কারণ অনুবাদের কোনো প্রভাব নাই, এই জন্য ইন্না আন্নায়ের অর্থ দেওয়া হয় না। আল্লাহ পরম ক্ষমাশীল, কোথাও দেখবেন যে ইন্নাল্লাহ, এই ইন্নার অর্থ দেওয়া হচ্ছে না, মানে কখনো কখনো অনুবাদের ক্ষেত্রে এটা করা হয়। 2 নম্বর হচ্ছে ইন্না এবং আন্না অব্যয়দয় মুতাকাল্লিম এর এক বচনের দমিরের সাথে মিলিত হয়ে ইন্নি অথবা ইন্নানি হয়ে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কখনো কখনো দেখবেন, যেমন আল্লাহ তাআলা বলছেন নাব্বি ইবাদি আন্নি, আন্নি এটা আসলে আন্না প্লাস নি। তাহলে ইন্না অথবা আন্না এর সাথে ওই যে ইয়া নিনা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নিনা, ইয়া কখনো কখনো ইয়া যুক্ত হওয়ার পরে অথবা না যুক্ত হওয়ার পরে, যেটা আমরা বলেছিলাম কি, এটা মুতাকাল্লিমের দমির ইয়া এবং না, এটি ইন্না এবং আন্নার সাথে যুক্ত হয়ে কখনো কখনো ইন্নি হয় অথবা ইন্নানি হয়। ইন্নানি, কখনো কখনো ইন্না, কখনো ইন্না না হয়। কোরআনে দুটি দেখবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্নানি আনাল্লাহু, ইন্নানি আনাল্লাহু, ইন্নি আনা রাব্বুকা। কখনো ইন্নি, কখনো ইন্নানি, কখনো ইন্নানা, আবার কখনো ইন্না। এইভাবে কোরআনে আছে, এই দুইভাবেই আসতে পারে। তাহলে আমরা কি বললাম? আমরা যেটা বললাম যে ইন্না, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্না, এগুলোর ব্যবহারটা আমরা একটু আমাদের বোর্ডে আপনাদেরকে বিষয়টা দেখাই। বিসমিল্লাহ। যেমন দেখুন, আমরা বলেছিলাম হচ্ছে ইয়া এবং নি, এই দুটো হচ্ছে দমিরে মুত্তাসিল। আদ-দমির আল মুত্তাসিল, এটা কিন্তু আপনারা পড়ে এসছেন, আদ-দমির আল মুত্তাসিল। এগুলো যখন আদ-দমির আল মুত্তাসিল গুলো, এই দুইটা বিশেষ করে ইন্না অথবা আন্না, ইন্না অথবা আন্না এর সাথে যখন আদ-দমির, দেখা যাচ্ছে না, ও বোর্ড দেখা যাচ্ছে না, না সরি সরি সরি, যখন ইন্না এবং আন্না এগুলোর সাথে, ইন্না এবং আন্না, ইন্না এবং ইন্না অথবা আন্না এর সাথে যখন যুক্ত হবে ইয়া অথবা নি, তখন এটা কি হবে? তখন এটা ইকুয়াল টু, এটা হবে এরকম, হতে পারে ইন্নি, ইন্নি, অথবা হবে ইন্নানি, ইন্নানি, অথবা আন্নি, আন্নানি। ওকে, এটা হতে পারে ইয়া নি না, ইয়া না, ইয়া এবং না, তো ইয়া এবং না, এরপর অথবা হবে কি ইন্না অথবা আন্না, ইন্না, অথবা হবে ইন্নানা, দুইটাই হতে পারে, ইন্নানা। এই ইন্না অথবা ইন্নানা এর মধ্যে ইন্না প্লাস না আছে, ইন্না এবং ইন্নানা এর মধ্যে ইন্না প্লাস না আছে, এই দুটোই এর মধ্যে পাওয়া যাবে। আমরা এখন তার কিছু এক্সাম্পল কোরআন থেকে, আমরা এক্সাম্পল গুলোতে একটু যাই। আপনি এক্সাম্পল গুলোতে দেখুন, যেমন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নি এটা আসলে ইন্না প্লাস ইয়া। ইন্নি কি? ইন্নি এর মধ্যে আছে ইন্না প্লাস ইয়া, এ হলো ইন্নি। ইন্না এই এর সাথে আছে কি ইন্না প্লাস ইয়া, এই যে ইন্নি, এ হলো ইন্নি। ইন্নি নিশ্চয়ই আমি, জাইলুন বানাচ্ছি, তৈরি করছি, ফি মধ্যে আল আরদি জমিনে, খলিফাতান প্রতিনিধি, আমি পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা বানাচ্ছি। ইন্নি নিশ্চয় আমি, জাইলুন তৈরি করছি, ফি মধ্যে আল আরদি জমিন, ফিল আরদি এটা কম্বিনেশনটা কি? ফি হলো হারফে জার আর আরদি হচ্ছে মাজরুর, জার এবং মাজরুর। জমিনের মধ্যে আমি বানাচ্ছি কি খলিফাতান, খলিফা হলো মানসুব, আমি বানাচ্ছি
জাইলুন হলো মারফু, ইন্নি ইন্না হলো হারফে মুশাব্বা বিল ফি'ল, আর ইয়াটা হলো ইসমু ইন্না, আর বাকি এই পুরোটা হলো খাবরু ইন্না, এই পুরোটা হলো খাবরু ইন্না, এমিলে হলো জুমলা ইসমিয়া। ইন্নি নিশ্চয় আমি, এটাও কি ইন্নি মানে হলো আসলে ইন্না এবং ইয়া। ইন্নি জাইলুকা, আমি বানাচ্ছি, কা মানে তোমাকে, লিন্নাসি মানুষের জন্য, ইমামা ইমাম, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাচ্ছি, মানুষের নেতা বানাচ্ছি। ইন্নি নিশ্চয় আমি, জাইলুকা, জাইলু এটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, অ্যাক্টিভ পার্টিসিপল। জাইলুকা আমি তোমাকে তৈরিকারী, লিন্নাসি মানুষের জন্য, ইমামা নেতা। তারপরে আসি ইন্নানি, দেখেছেন এতক্ষণ দেখলাম ইন্নি, এখন এটা হয়ে গেছে ইন্নানি নিশ্চয়ই আমি, ইন্নানি নিশ্চয়ই আমি, আনা আমি, আল্লাহ আল্লাহ, লা নেই ইলাহা ইলা ইল্লা ছাড়া, আনা আমি, আমি ছাড়া ইলাহ নেই, আমি জি, ছাড়া স্ক্রিন শেয়ার ইলাহ করতে নেই। হবে। জি স্ক্রিন শেয়ার করার নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার আছে, আপনারা ফুল স্ক্রিন দিয়ে রাখেন, স্পিকার ভিউ এন্ড ফুল স্ক্রিন ক্লিক করলে সব পাবেন। জি জি ঠিক আছে। মুক্তার ভাই এখানে কি ইন্নি হতে পারতো ইন্নানির জায়গায়? জি সরি, ইন্নির জায়গায় ইন্নানি হতে, ইন্নানি এর জায়গায় ইন্নি হতে পারতো, এই ইন্নির জায়গায়ও ইন্নানি হতে পারতো, এই ইন্নানির জায়গায়ও ইন্নি হতে পারতো, মানে দুইটাই, যে এখানে আমরা সে কথাই বলেছি, কখনো ইন্নি হয় কখনো ইন্নানি হয়, দুটোই থ্যাংক ইউ। হওয়া বৈধ। ইন্নানি নিশ্চয় আমি, আনাল্লাহ আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, এখানে আবার দেখেন ইন্নানি হতে পারতো ইন্নি, নিশ্চয় আমি, বারাউন মুক্ত, মিম্মা, মিম্মা কি মিন এবং মা, মিম্মার মধ্যে কি আছে, মিন এবং মা, তা হতে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো, আইন বা দাল মরফোলজি, মরফোলজিতে আমরা এখন আসিনি, আমরা এখনো সরফ নাহু পড়ছি, তো সরফ আমরা পরে আলোচনা, আগামী আর দুই ক্লাস পরে আমরা সরফ আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তা'বুদুন তোমরা ইবাদত করো, তা'বুদুন তোমরা ইবাদত করো। এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো ইন্নানি, আবারও নিশ্চয়ই আমি, মাআকুমা, মা মানে সাথে, কুমা মানে তোমাদের উভয়ের, তোমাদের দুইজনের সাথে আমি আছি, আসমাউ আমি শুনি, ওয়া এবং আরো আমি দেখি, আরো আমি শুনি এবং আমি দেখি, আমি শুনছি আমি দেখছি, আমি তোমাদের সাথেই আছি, আমি শুনছি এবং আমি দেখছি, আমি তোমাদের সাথেই আছি, আমি শুনছি এবং আমি দেখছি। এই হচ্ছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এইটি আপনি এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যেই শব্দটিতে আসি, যে শব্দটি আমরা দেখতে পাই সেটি আপনারা দেখবেন হচ্ছে ইন্নানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ইন্না লিল্লাহি, এখানেও আপনি দেখতে পাচ্ছেন ইন্না, এটা হলো ইন্না প্লাস না, এটা হতে পারতো ইন্নানা, আবার ইন্না, দুটোই হতে পারে, ইন্না অথবা ইন্নানা। নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি, আল্লাহ তাআলা আসলে আমরা, এখানে যেহেতু না নি ইয়া না, এখন এই ইয়া নাটা এখানে আমরা বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া এবং ইন্না নিশ্চয় আমরা, ইলাইহি তার দিকে, ইলা এবং হি তার দিকে, রাজিউনা উনা, উনা বহুবচন, প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারী, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া এবং ইন্না
নিশ্চয়ই আমরা ইলাইহি তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী। তারপরে আমরা দেখি ইন্না নিশ্চয়ই আমরা আ'তাইনা আমরা দিয়েছি কা আপনাকে আল কাউসার প্রাচুর্য কাউসার আমরা আপনাকে কাউসার মানে প্রাচুর্য দিয়েছি আমরা আপনাকে প্রাচুর্য দিয়েছি আমরা আপনাকে প্রাচুর্য দিয়েছি এই হচ্ছে তারপরে আমরা তারপর হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা আনজালনা হু আমরা নাজিল করেছি হু মানে তাকে তাকে মানে কোরআনকে ফি মধ্যে লাইলাতুল কদরে লাইলাতুল কদরের মধ্যে কম্বিনেশনটা গ্রামাটিক্যাল কম্বিনেশনটা কি কে বলতে পারবেন লাইলাতুল কদরের মধ্যে কি আছে মৌসুফ সিফাত মুদাফ ইলাইহি মৌসুফ সিফাত কিভাবে হলো মৌসুফ সিফাত তো হওয়ার জন্য চারটা এটা হলো নারীবাচক এটা হলো পুরুষবাচক এটা এখানে আলিফ লাম নাই এখানে আলিফ লাম আছে এটা মৌসুফ সিফাত হওয়ার কোনো সুযোগই নাই তাই না মৌসুফ সিফাত হওয়ার কোনো সুযোগই নাই এটা হলো হারফ এটা হলো মুদাফ ইলাইহি এক্স্যাক্টলি যারা বলছেন মুদাফ ইলাইহি ইন্না নিশ্চয়ই আমরা ইন্না প্লাস না নিশ্চয়ই আমরা আনজালনা আমরা নাজিল করেছি হু আনজালনা ভার্ব ফেল মাদি হু মানে তাকে দমির মুত্তাসিল ফি হারফ জার লাইলা হলো মুদাফ আল কদর মুদাফ ইলাইহি মিলে হলো মাজরুর হারফ জার মাজরুর মিলে হলো মুতাআল্লিক এই যে আনজালনা তাহলে ইন্না এর যদি আমরা গ্রামাটিক্যাল যদি এটাকে আমরা একটু ইয়েতে যাই সেগমেন্টেশনে যদি এটার আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে যাই তাহলে আমরা কি দেখি এখানে আসলে কি খেয়াল করবেন ইন্না আ'তাইনা কা আল কাউসার ওকে ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না এর মধ্যে কি আছে ইন্না প্লাস এই যে না এই নাটা হলো ইসমু ইন্না আ'তাইনা হলো ফাইল এবং এর মধ্যে এই যে না এই নাটা হলো ফাইল মানে হলো কর্তা যিনি কাজটি করছেন কা হলো মাফউল মানে হলো মানসুব আর আল কাউসার এটাও মাফউল মানে হলো মানসুব এটা মাফউল আউয়াল এটা মাফউল সানি ওকে সেটা কি সেটা আমরা পরে বলছি কি মাফউল কিভাবে কি হলো না হলো এখন এই যে এই হলো মাফউল এই এক মাফউল এই যে আমরা দেখলাম ফাইল আর এই যে দেখলাম আমরা ফাইল এই চারটা মিলে কি হয়েছে আল জুমলা আল ফি'লিয়াহ আল জুমলা আল ফি'লিয়াহ হয়ে কি হয়েছে খাবরু ইন্না এই হলো ইসমু ইন্না এই হলো খাবরু ইন্না এই দুটো মিলে কি হয়েছে তাইলে আল জুমলা আল ইসমিয়া হলো ইন্না এর এবং পরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একই অবস্থা এটার মতো করেই আপনাকে এই জিনিসটা দেখতে হবে এই যে এভাবেই মূলত গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা হয়ে থাকে এই বাক্যটিতে কোন শব্দটি কি এটা কে বলবেন কেউ একজন বলেন এখন যে এই বাক্যে যে আমরা বললাম যে বাক্যটা এখন আমরা বললাম এখানে কোন শব্দটি কি অবস্থায় আছে কোন শব্দের গ্রামাটিক্যাল অবস্থাটা কি একজন বলতে হবে কেউ বলবেন না নাকি আমার কথা শোনা যাচ্ছে না আমি একটু বলার চেষ্টা করি প্লিজ
আমি একটু বলার চেষ্টা করি। প্লিজ প্লিজ। না এখানে না ইন্না আতাইনা, এখানে আত্মা, জি এটা একটা ফেল। না না হচ্ছে এটা আমি করেছি, জি সৃষ্টি করেছি। আর তিন আতাইনা, হ্যাঁ, কা মানে তোমাকে। জি আর আল কাউতার, হুম এটা একটা প্রাচুর্য। প্রাচুর্য, এটা কি? এটা গ্রামাটিক্যাল স্ট্যাটাসটা কি? এটা ইসিম হবে। এখানে আতাই না, এই আতাইনা। শব্দ এই শব্দের মধ্যে একটা ক্রিয়া আছে, ফাইল আছে। ফাইল হচ্ছে না, আর কা জি মানে যাকে সৃষ্টি দেওয়া হচ্ছে। এটা জি এর আচ্ছা। চেয়ে ভালো আর কিছু বলতে পারবো না। আর কেউ বলবেন? ওস্তাদ আমি একটু ট্রাই করি। প্লিজ প্লিজ। ওকে, ইন্না, এখানে ইন্না আর নাটা জয়েন্ট হয়ে ইন্না হয়েছে। এটা হলো নাটা হলো ইসমু ইন্না। আর আতাইনা, আতাইনা কাল কাউসার, আতাইনা, আতা এটা হলো ভার্ব, আর নাটা ভার্বের ডুয়ার, কাটা হলো মাফুল, এন্ড কাল কাউসার মাফুল। কভার হয়েছে কিনা শিওর না। একটু একটু ডিসরাপশন ছিল। যেটা বলছিলাম, আমি শুনতে পেয়েছি আপনারা বলছেন যে মাফউল এবং মানসুব কি এক কি না, কাছাকাছি। মানসুব তো আসলে স্ট্যাটাসের নাম, আর মাফউল তার কর্মের নাম। আসলে কর্ম সেটা কি করছে সেটা বলা হয়, সেটা হলো মাফউল, কি করছে। মানসুব হলো আসলে স্ট্যাটাস, মানে তার এরাবগত অবস্থানটাকে বলা হয় মানসুব, আর তার অর্থগত অবস্থানটাকে বলা হয় মাফউল। সব মানসুবি মাফুল হবে, নট নেসেসারিলি সব মানসুবি মাফুল হবে। যেমন ধরুন ইন্না এর পরে যেই ইসিমটা আসছে, ইসিমটা কিন্তু মানসুব হচ্ছে, কিন্তু এটা মাফউল না। এটা তো কর্ম বোঝাচ্ছে না, এটা তো আসলে কর্তাই বোঝাচ্ছে, তাই না? এটা তো কর্ম বোঝাচ্ছে না। অর্থাৎ মানসুব হলো আসলে স্ট্যাটাস, গ্রামাটিক্যাল স্ট্যাটাস, আর মাফউলটা হলো কর্ম। যেমন আপনি যদি বলেন যে সে খেয়েছে, তাহলে এই সেটা হলো কর্তা, খেয়েছে হলো ভার্ব, কিন্তু কর্মবাচকটা কি? কর্মবাচকটা হলো কি খেয়েছে, কোথায় খেয়েছে, কেন খেয়েছে, কিভাবে খেয়েছে, কার সাথে খেয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরটা হলো কর্মবাচক। ওটা মানসুব হতে পারে, নাও হতে পারে। ওইটা মানসুব না, ওইটা মানসুব তো হবেই। মাফউল গুলো মানসুব, সকল মাফউলই মানসুব, কিন্তু সকল মানসুব মাফউল না। আমি আবার বলি, সকল মাফউলই মানসুব, কারণ স্ট্যাটাসগতভাবে তো মাফউল মানেই মানসুব, স্ট্যাটাস। কিন্তু সকল স্ট্যাটাসের মানসুবই মাফউল নাও হতে পারে। একজন সচিবের, অথবা ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলের বেতন, অথবা একজন প্রফেসরের বেতন 1 লাখ টাকা, কিন্তু যারা 1 লাখ টাকা বেতন পায় সকলেই প্রফেসর হবে তা নট নেসেসারিলি, এটা আদার ওয়ে রাউন্ড। তো সেইটা আমি সরি ভিন্ন এক্সাম্পল দিয়েছি, আপনারা অন্য কেউ কিছুই মনে করবেন না প্লিজ। এটাকে আমি যেমন সেরকম একটা বলে দিয়েছি আর কি, সরি। জি ভাই, ফাইলটা মারফু আর মাফউলটা মানসুব। হ্যাঁ জি, ফাইলটা মারফু আর ফাইল হলো মারফু, এক্স্যাক্টলি।
ফাইলটা মারফু, মাফউলটা মানসুব। মাফউলটা মাফউলটা মানসুব, এক্স্যাক্টলি মাফউলটা মানসুব, এটা স্ট্যাটাস। ওকে, তো আমি এরপরে একটু যাই, আমরা কোথায় ছিলাম, এই জায়গায়। ওকে, তারপরে হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। রব্বানা আমাদের রব, রব্বানা, ইন্নানা এখানে ইন্নানা হলো নিশ্চয়ই আমরা, আমান্না আমরা ঈমান এনেছি, ফা তাহলে ইগফির ক্ষমা করে দিন, লানা আমাদের জন্য, যুনুবা না আমাদের গুনাহগুলো। এই যে যুনুবা এটা হলো মাফউল এবং এই কারণে মানসুব। যুনুবা না, যুনুবা না, এর মধ্যে গ্রামাটিক্যাল কম্বিনেশনটা কেউ বলতে পারবেন? গ্রামাটিক্যাল অ্যানালিসিস, যুনুবা না আসলে কি? এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, গ্রেট। যুনুবানা হলো মুদাফ মুদাফ ইলাইহি, যুনুবানা হলো মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক, মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, যুনুবানা হলো মুদাফ মুদাফ ইলাইহি, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের গুনাহগুলো আমাদের জন্য ক্ষমা করে দিন। আবারও আছে ইন্নানা নিশ্চয়ই আমরা, লা মানে অবশ্যই, মুহতাদুন হেদায়েত প্রাপ্ত, নিশ্চয়ই আমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত। ইন্নার প্রধান তিনটি বৈশিষ্ট্য রয়েছে। নিশ্চয়তা বোধক, যেমন অবশ্যই নিঃসন্দেহে অর্থ দেয়, বাক্যে শব্দসমূহের অবস্থানগত পরিবর্তন তৈরি করে, যেমন ফেইলের পূর্বে ফাইলকে নিয়ে আসে। তাহলে একটা ছোট প্রশ্ন ছিল আগের টেবিলে। জি জি, ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনি যখন আলাদাভাবে বলছেন তখন আল কাউসার বলছেন, এখানে ডেফিনিট মাবনি কেন করলো এটাকে? এটা কোনো মতে প্রাচুর্যের কথা বলছে, স্পেসিফিক ডেফিনিট কেন করলো? আল কাউসার কেন বললো? গ্রামাটিক্যালি কেন এটা? গ্রামাটিক্যালি আল কাউতার, এটি কখনো কখনো আলিফ লামটা এটাকে বলে ইস্তেগরাক। ইস্তেগরাক মানে হলো অনেক বেশি, সমস্ত বোঝানোর জন্য, যেমন ইংরেজিতে দি, ইংরেজিতে যেরকম দি সমস্ত বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আলিফ লামটাও আরবি ভাষায় সমস্ত বোঝানোর জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র ডেফিনিট বোঝানোর জন্যই না। দি পুলিশ বলতে একজনকে বোঝায় না, কমিউনিটি, দি আর্মি কমিউনিটিকে যেমনি ভাবে ইংরেজিতে বোঝায়, কখনো কখনো আরবিতে আলিফ লামটি দি এর অর্থে নির্দিষ্ট করে কাউকে বোঝায়, অথবা কমিউনিটি বা অনেক অনেক কিছুকে বোঝা যায়। প্রাচুর্য শব্দটার মধ্যে অনেক আছে, আলিফ লাম দিয়ে তিনি আরো বুঝিয়েছেন, আরো অনেক, মানে প্রাচুর্যের সব কিছু তিনি আপনাকে দিয়েছেন। প্রাচুর্য মানুষের অনেক দিক থেকে হয়, নেম, ফেম, স্ট্যাটাস, প্রপার্টি, মানুষের পক্ষ থেকে রেসপেক্ট, তাই না? তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবস্থান, তার হচ্ছে শারীরিক অবস্থা, এই অন্যদের অন্তরে তার অবস্থান, মানুষের, মানে আপনি যদি সৃষ্টির দিক থেকে বলেন, স্রষ্টার দিক থেকে বলেন, শরীরের দিক থেকে বলেন, তার নিজের মানসিক অবস্থার দিক থেকে বলেন, দুনিয়ার স্ট্যাটাসে বলেন, আখিরাতের স্ট্যাটাসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাচুর্য দিয়েছেন এটা লিমিটেড স্কেলে না। আমি হয়তোবা ফিজিক্যালি প্রচন্ড ফিট, কিন্তু আধ্যাত্মিক ভাবে আমি প্রচন্ড আনফিট। পৃথিবীর সব বড় বড় হলিউড, ডালিউড, ওই মালিউড ইত্যাদি সকল তারকাদেরকে দেখে আত্মহত্যা তারা করে। শারীরিকভাবে প্রচন্ড ফিট, কিন্তু আন্তরিকভাবে এগুলো সব একেবারেই রোটেন। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কমপ্লিটলি ডিফারেন্ট, সকল দিক থেকে তার প্রাচুর্য ছিল, প্রাচুর্যের কোনো অভাব ছিল না তার। সেই কারণে এই আলিফ লামটি এটি এখানে, এই অর্থে আলিফ লামটি মূলত এখানে এসেছে। অতএব প্রাচুর্য বলতে, জি এটা কি ওই যে ওনার একমাত্র আব্দুল্লাহ মারা যাওয়ার পরে এই এই সূরাটা নাজিল হয়েছিলেন? ওনার মন খারাপ ছিলেন? হ্যাঁ, এটা আব্দুল্লাহ মারা যাওয়ার পর একটা প্রেক্ষাপট তো আছেই। আব্দুল্লাহ মারা যাওয়ার পরের সাথে এতটুকুর সম্পর্ক না, সম্পর্ক আয়াতের লাস্টের অংশটা, যে ইন্না শানি আকা হুয়াল আবতার, কারা তাকে বলতো যে লেজ কাটা। লেজ কাটা মানে হচ্ছে কি, যে তার নির্বংশ। নির্বংশ মানে আমরা তো মনে করি ছেলে দিয়ে বংশ তৈরি হয়, এবং বাস্তবতাও তাই, ছেলের মাধ্যমে বংশ তৈরি হয়। তো তারা মনে করেছে যে তার তো ছেলে নেই, অতএব তার নাম বলার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না, তার নাম বলার মতো, তার বংশ ধরে রাখার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বললেন যে না, এখন এই পৃথিবীতে কেউ আবুল আহাবের
নামে কারো নাম রাখবে না, আবু জাহেলও কেউ নাম রাখবে না এই পৃথিবীতে, কিন্তু মোহাম্মদ এই পৃথিবীর সবচেয়ে বেশি আপনার ব্যবহৃত নাম। সেটাই এই দিক থেকে আল কাউসার। অতএব কাউসার মূল ওই অংশটি, কিন্তু প্রথম অংশটি হচ্ছে সলিস টু দি প্রফেট রাসূলুল্লাহকে এক ধরনের মানসিক পরিতৃপ্তি দান করা, আর লাস্টের অবস্থা হচ্ছে প্রতিবাদ, ওদের বক্তব্যের প্রতিবাদ। এই আয়াত, এই সূরার। স্যার কি হযরত এটা কি কাউসারের সেই কথা বলা হয়? সেম জি। কাউসার নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন বেহেশতবাসীদের? আমি এটা প্রশ্নটা করি, হযরত কাউসারের যে আমরা দোয়া করি হযরত কাউসারের পানি পান করতে হবে কিয়ামতের দিন, এই কাউসার কি? এই কাউসার আসলে ওইটার নাম তো আসলে হাদিসে, এবং হাদিসে ওইটার নাম আল হাউদ এসছে, আল হাউদ। খেয়াল করবেন হাদিসে এই রাসূল সাল্লামকে যে আমরা যেটা বলি হাউজে কাউসার, হাউজ শব্দটি আরবি, আল হাউদ, আল হাউদ। হাদিসে এসে শুধুমাত্র হাউদ, আল কাউসার আসে নাই। আল কাউসার হলো তাফসির কারকরা তারা বলেছেন যে কাউসারটাই হলো হাউদ, এখান থেকে আমরা বলি হাউজে কাউসার। আসলে হাউদ ওটার নাম হলো হাউজ মানে পানির হাউজ, মানে হলো যেখানে পানির স্টক থাকবে, সেটা হাউজে কাউসার। এটা তাফসিরের পরিভাষা, হাদিসের পরিভাষা কিন্তু শুধু হাউদ। কাউসারের মানে হলো প্রাচুর্য, আকসার বেশি, কাসির মানে হলো বেশি। সেখান থেকেই আপনি কোরআনে পড়েছেন ওয়ালাকিন্না আকসারান নাস, আকসার অধিকাংশ, সেখান থেকে কাসির, সেখান থেকে কাউসার, ওই কাসির থেকে কাউসার। এই জন্য আমরা বলছিলাম যে অ্যাবান্ডেন্স, অতিরিক্ত প্রাচুর্য। এটার মানে কখনো কি ফাউন্টেন হয়? ফাউন্টেন, এটা আমি যে বললাম, এটা কথ্য, মানে পরবর্তীতে ব্যবহারগতভাবে এটাকে কেউ কেউ বলছেন ফাউন্টেন, কিন্তু আসলে এর অর্থ কখনোই শব্দগতভাবে, এবং এটার মানে ডিকশনারি মিনিং কোনোদিনই ফাউন্টেন হয় না। কারণ শব্দটা তো এসছেই কি থেকে? কাসারা, কাসির বেশি, প্লেন্টিফুলনেস, অ্যাবান্ডেন্স, হিউজ, প্রফিউজ, এই অর্থে মূলত এটা মূল অর্থটা হলো এটা। তো এখানে ফাউন্টেন এর সাথে এক ধরনের পরবর্তী ব্যবহারগত মিনিং আছে, কারণ ফাউন্টেন থেকে তো প্রচুর পরিমাণ বের হয়। অন্য জায়গায় লিমিটেড ওয়াটার থাকে, কিন্তু ফাউন্টেনে তো আর লিমিটেড না, সেখানে কিন্তু পড়তেই থাকে আসতেই থাকে, এটা এন্ডলেস। সেই জন্য এটাকে ওই ফাউন্টেন ওই অর্থে বলা হয়। আদারওয়াইজ শব্দটাকে আপনার ফ্রম দি আপনার ডিকশনারি পার্সপেক্টিভ, অথবা when the word was coined, শব্দটা যখন তৈরি করা হয়েছে তখন এটা ফাউন্টেনের জন্য তৈরি করা হয়নি। এটা যেমন মাথা তো আর এমনি বুদ্ধির জন্য ব্যবহৃত নয়, পরবর্তীতে ওর মাথা আছে, মাথা ব্যবহার করো, পরবর্তীতে এটা অন্য অর্থে ব্যবহৃত হতে পারে, সেটার ইউজ, কিন্তু অরিজিনালি শব্দের এই অর্থে না। আচ্ছা, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। কথাটা বলছিলাম ইন্না আতাইনা, এটা একটু আমার একটু ওই ইন্টারাপশন হতে প্রশ্নটা করতে পারিনি। ইন্না মানে তো হচ্ছে নিশ্চয়ই আমরা, এরপরে আতাইনার যে নাটা, ওটাও কি ওই নাহানু না? জি, ওইটাও ওই না। নাটাকে আতাই, তাহলে কি এখানে মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যখন ওই আমরাটাকে আমরা অমিট করলাম, নিশ্চয়ই আমরা তো হচ্ছে ইন্না দিয়ে হচ্ছে নিশ্চয়ই আমরা, আতাই নাকা তোমাকে আমরা দিয়েছি, এখানে তাহলে আমরা কি দুইবার আসতেছি কি? আচ্ছা, এই কথাটা আমরা একটু পরে বলছি, এই কথাটা আমরা একটু পরে বলবো। কখনো এটা হলো আরবি ভাষার এটা একটা বৈশিষ্ট্য যে আরবি ভাষায় ভার্বগুলোর মধ্যেই ডুয়ার থাকে, এটা বিল্ট ইন। আরবি ভাষায় ভার্বের মধ্যেই ডুয়ার থাকে, ডুয়ার মানে হলো কর্তা। যেমন ধরুন আমরা বাংলা ভাষায় যদি বলি খাই, তাহলে আমি বা আমরা একটা কিন্তু বিল্ট ইন একটা গন্ধ পাওয়া যায়, এটা বিল্ট ইন গন্ধ পাওয়া যায়, খাই, তাই না? একটা বিল্ট ইন গন্ধ পাওয়া যায়। আরবিতে এরকম গন্ধ টন্ধ নাই। ইংরেজিতে আপনি যদি বলেন অ্যারাইভ অথবা ইট, এর মধ্যে আপনি গন্ধ পাবেন না যে এটা কে করছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মেল, ফিমেল, অথবা সিঙ্গুলার, ডুয়াল, আপনি কিছুই বুঝতে পারবেন না। কিন্তু বাংলা ভাষায় কিছু গন্ধ পাওয়া যায়,
আরবিতে ফুল গন্ধ। ভার্ব বললেই কে করছে কাজটি, পুরুষ করছে নাকি নারী করছে, এই ভার্বের মধ্যে আছে, আলাদা কোনো শব্দ ব্যবহার করা লাগে না। এই কাজটি কয়জন করছেন, একজন দুইজন নাকি বেশি, ভার্বের মধ্যে আছে। 3 নাম্বার হলো এই ভার্ব, এই কাজটি যে করছে সেটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, এটা ভার্বের মধ্যে আছে, বিল্ট ইন, এটা বিল্ট ইন থাকে। এখন ইন্না কেন আনা হয়, আমরা আগেই দেখেছি যে ইন্না আনা হয় মূলত নিশ্চয়তা বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য। আর ইন্না কি চায়, ইন্না চায় তার সাথে ইসিম থাকবে, ইসিম থাকবে, অথবা ইন্নার পরেই তো ভার্ব আসতে পারে না, ইন্নার পরেই ভার্ব আসতে পারে না, ফলে ইন্নার পরে ইসিমটা এসছে, যারা কাজটা করবে, যে মানে যার ব্যাপারে বলা হচ্ছে, মানে ইসিম যেটাকে আমরা বলছি মুবতাদা মানে সাবজেক্ট, সাবজেক্ট পর ইন্নার পরে আসবে। এই সাবজেক্টই কিন্তু ভার্বের মধ্যে আবার বিল্ট ইন রয়ে গেছে। এই জন্য আপনি এখানে আ'তাইনা দেখেছেন, কারণ যদি বলতেন আপনি আ'তা, তাহলে এটা সেন্টেন্সই হতো না। আ'তা, এখানে বলেন ইন্না, নিশ্চয়ই আমরা, তো এখানে তো বলতে পারেন না যে সে, আ'তার মধ্যে হলো হুয়া, এটা আমরা পরে পড়বো, আরো পরে আমাদের ওই যে বললাম মরফোলজি যখন আসবে, আর 2টা চ্যাপ্টার আছে, এরপরে আমাদের আর 2টা চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টারের হলো গ্রামার, মানে গ্রামার শেষ, এরপরে আমরা যাবো মরফোলজি, যেখানে শব্দ তৈরি, এই যে ভার্বের প্যাটার্ন গুলো আমরা তখন পড়বো। সেখানে আমরা দেখবো যে এই আ'তাইনা এর এই নাটা বিল্ট ইন, এই নাটাই মূলত এইটা, এবং এটা বিল্ট ইন থাকার কারণে এটাকে আপনি কোনোদিন সরাইতে পারবেন না। এই নাটাই আমার আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি পরে একটা যে এটা রাব্বানা ইন্নানা, আমরা যখন এটার ইয়া করলাম তখন আমরা ইন্নানাকে তো আমরা আনলামই না, যখন এটাকে ট্রান্সলেট করলাম ইন বাংলা, যে রাব্বানা হচ্ছে আমাদের রব, তারপরে ইন্নানা কোথায় গেল? এই যে এই জায়গায় আমরা বলেছিলাম, এখানে দেখেন, তবে নিশ্চয়ই আমরা অনুবাদের ক্ষেত্রে এর তেমন প্রভাব নাই বিধায় বহু ও ক্ষেত্রেই আচ্ছা অর্থ আচ্ছা করা আচ্ছা হয় না। আচ্ছা আচ্ছা, অর্থ করা হয় না। এই জায়গাটা আমরা এরকম একটা কথা বলেছিলাম। জি মুক্তার ভাই, এটা একবার আমার মনে হয় আপনি একবার বলেছিলেন যে আমরা দুইবার বলছি জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই আমরা, আমরা তোমাকে দিয়েছি, মানে জোর স্ট্রেস দেওয়ার জন্য আরবিতে আপনারা বলেছিলেন। জি 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 জি, কথা একেবারে সত্য। আরবিতে এটাকে স্ট্রেস দেওয়ার জন্য, ইম্পর্টেন্স দেওয়ার জন্য এই জাতীয় শব্দের ব্যবহার। এখানে দেখেন, এই যে এখানে কয়বার না আছে দেখেন তো, রব্বানা, আমাদের রব, নিশ্চয়ই আমরা, আমরা ইমানে নিছি, কয়বার এসেছে দেখেছেন? আমরা 3 বার এসেছে এখানে, আমরা এই একই বাক্যে 3 বার আমরা এসেছে। একই বাক্যে 3 বার এখানে আমরা শব্দটি দেখতে পাই, রব্বানা, আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতঃপর আমাদের জন্য ক্ষমা করে দিন, যুনুবানা, আমাদের গুনাহগুলো। 5 বার এখানে আমরা আছে একটা বাক্যে। এটা আরবি ভাষায় এই জাতীয় বাক্যগুলো অন্যরকম, মানে এটার ওজন এত বেশি যে আরবরা এই জায়গায় মূলত তারা কোরআনের কাছে এসে তারা অস্থির হয়ে যায়। যারা আরবি বুঝে তারা দেখে যে এটা তো অন্যরকম প্যাটার্ন, এটা হিউম্যান কোনো প্যাটার্নই না, এবং এরকম প্যাটার্ন হিউম্যান মাইন্ড কোনোদিন চিন্তা করে না যে বাক্যের এরকম প্যাটার্ন হতে পারে। এটা অসাধারণ প্যাটার্ন, এটা অসাধারণ প্যাটার্ন, এটা সাহিত্যের, মানে যেটাকে আমরা লিঙ্গুইস্টিক মিরাকল অফ দ্য কোরআন, কোরআনের যে ভাষাগত যে মিরাকল, মুআজিজা, এই মুআজিজাগুলো হলো এই জায়গায়, যেটা আরবরা যারা ভাষার পণ্ডিত, এই পৃথিবীতে আরবদের মতো ভাষা পণ্ডিত কোনোদিন আসেও না, কিয়ামত পর্যন্ত আসবে না, কোনো ভাষার ক্ষেত্রেও না। আরবরা ভাষার ক্ষেত্রে এতটা পণ্ডিত। আরবরা একটি, যেমন ধরুন ঘোড়া অথবা মদ, এই জাতীয় শব্দের জন্য 500, 600, 700, 800 সিনোনিম ব্যবহার করে, মানে এটা পৃথিবীতে বিরল, ভাবাও যায় না এরকম। সেই জন্য তাদের কাছে এই কোরআনটা এতটা মুআজিজা, মিরাকুলাস কেন? কারণ এটার এই শব্দগত বা ভাষাগত এই গঠনের কারণে। তো যাই হোক, আমরা না গেলে আজকে এটা আমি তো শেষ করতে চেয়েছি, এটা আমরা জানি না কতটুকু আগাতে পারবো, আল্লাহ সহজ করে দিন। ইন্না এরপরে এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন আছে কিনা? দিজ আর ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেনস, সমস্যা নেই, আমরা তো স্লোই যাই, কোনো সমস্যা নেই। আর কোনো এই জায়গায় আর কোনো ইস্যু আছে না আগাবো? ওকে, আচ্ছা, ইন্নার প্রধান 3টি বৈশিষ্ট্য আছে। এটা নিশ্চয়তা বোধক অর্থ প্রদান করে, বাক্যে অবস্থানগত পরিবর্তন করে দেয়, যেমন ফেইল
এর পূর্বে ফাইলকে নিয়ে আসে। দেখেছেন, ফেইল মানে হলো ভার্ব, তার পূর্বে কিন্তু তার কর্তাকে নিয়ে আসে। যেমন এখানে আমরা দেখলাম ইন্না, যেমন আমরা এখানে দেখলাম ইন্না, এখানে আপনি দেখতে পেলেন যে ইন্না 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 এরপরে হলো না, মানে নাটা, এই আং আতয়না হলো ভার্ব, কিন্তু এই নাটা হলো এই ভার্বের ডুয়ার। যদিও ভার্বের মধ্যে ডুয়ারটা বিল্ট ইন আছে, ভার্বের মধ্যে ডুয়ারটা বিল্ট ইন। জি সরি, একটু যে ইয়েটা চেঞ্জ করছে, ব্যাটারি শেষ হয়ে গেছে। ইন্না এর মধ্যে আপনার এই না, এই নাটাকে দেখেন আগে নিয়ে এসেছে, কারণ ইন্না তো একটা ইসিম চায়, এখানে সেই ইসিমটা ইন্না চায় একটা ইসিম, এখানে কিন্তু ইসিমটা আগে চলে এসেছে, ভার্বটা এসে ভার্বটা আরো পরে। অথচ আরবি ভাষায় ভার্ব এর আগে তার ডুয়ার আসার কথা না, কিন্তু কখনো কখনো ভার্বের আগে ডুয়ার আসে। এটা কখন হয়? ভার্বের আগে ডুয়ার কখন আসে? যখন ইন্না বা এই জাতীয় শব্দ যখন ব্যবহৃত হয়। এটা ইন্নার একটা বৈশিষ্ট্য। ইন্নার একটা 2 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। ইন্নার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্না একটা অর্থ প্রদান করে। ইন্না এর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্না ভার্বের ডুয়ারটাকে মানে ফাইলটাকে আগে নিয়ে আসে। এবং 3 নম্বর আমরা কি দেখছি? ইন্না কিছু বিয়োজক এর আলামত হিসেবে কাজ করে। বিয়োজক মানে হলো ইন্না এর পরবর্তী ইসিমটা আসলে হওয়ার কথা ছিল পেশ, কিন্তু সেটা জবরযুক্ত, মানে সেটা মানসুব হয়ে যায়, হওয়ার কথা ছিল মারফু। ইন্নার 3টি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এগুলো অন্যগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য নাও থাকতে পারে। উপর উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর 1টি 2টি বা 3টি বা সবগুলোই একটা বাক্যে একই সাথে পাওয়া যেতে পারে। যেমন এখানে দেখুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ মা সাথে রয়েছেন as-সাবিরিন ধৈর্যশীলদের। এখানে কিন্তু আমরা ইন্নায়ের অবশ্যই বা নিঃসন্দেহে অর্থ দেখলাম, বাকিগুলো নাই। আবার ইন্নাহুম ইবাদুকা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইবাদু বান্দাগণ, কা আপনার, নিশ্চয়ই তারা আপনার বান্দা, নিশ্চয়ই তারা আপনার বান্দা। এই দুইটাতে আমরা দেখলাম যে নিশ্চয় অর্থ প্রদান করছে। কিন্তু 3 নম্বরে আপনি এসে দেখেন যে এখানে আমরা দেখতে পাই ফা ইন্না, ফা অতঃপর ইন্না নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা এই খালাকনার মধ্যে আমরা আছে। অতএব ফাইলটা কিন্তু বা কর্তা কিন্তু এখানে আগে চলে আসছিল, অথচ কর্তা কিন্তু হয় ভার্বের মধ্যে থাকবে অথবা ভার্বের পরে থাকবে। এখানে ভার্বের আগে কর্তাটা আসলো, ইন্না নিশ্চয়ই আমরা, মানে নাহনু উই আগে চলে আসলো। খালাকনা উই ক্রিয়েটেড হোম তাদেরকে, মিন তোরাবিন ফ্রম দি সয়েল, আমরা ফ্রম দি ডাস্ট আমরা তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ফা ইন্না খালাকনা হোম মিন তোরাবিন, আমরা তাদেরকে ডাস্ট মাটি থেকে সৃষ্টি করেছি। ইন্না নিশ্চয়ই, আরদি আমার পৃথিবী, আমার পৃথিবী, ওয়াসিআতুন প্রশস্ত, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত। ইন্না নিশ্চয়ই, মা সাথে আল উসরি, আল উসরি, আল উসরি, উসরি মানে হলো কি কষ্ট, কষ্টের সাথে ইউসরা আরাম রয়েছে। ইন্না নিশ্চয়ই, মা সাথে আল উসরি কষ্ট, ইউসরা আরাম, অথবা কঠিনের সাথে সহজতা রয়েছে, কষ্টের সাথে আরাম রয়েছে, বা সমস্যার সাথে সমাধান রয়েছে। আপনি অনেকভাবে এর অর্থ করতে পারেন। উইথ এভরি ডিফিকাল্টি দেয়ার ইজ এন ইজ, প্রত্যেক কাঠিন্যের সাথে এখানে ইজ রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়াফআলু তিনি করেন, এই যে ফাইলটা আগে চলে আসলো, নিশ্চয়ই তিনি করেন, তিনি কে? আল্লাহ। মা যা ইয়াশাউ তিনি চান, নিশ্চয় আল্লাহ করেন যা তিনি চান। ওই যে আগের সেন্টেন্সটাতে ইসমু ইন্না কোনটা হবে? কোথায়? ইন্না মাআল উসরি ইউসরা। এই যে এই ইউসরাটা, এখানে ইউসরা,
এই গ্রামারটা একটু পরে বলছি, আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে মুবতাদাটি সবসময় প্রপার হতে হবে। মুবতাদা কি সবসময় প্রপার, এটা খেয়াল রাখবেন। মুবতাদাটি সবসময় প্রপার হবে, আর খবরটি সবসময় কমন মানে প্রপার না, ইমপ্রপার হবে। কিন্তু যদি মুবতাদাটি প্রপার না হয়, অর্থাৎ মারিফা না হয়, অর্থাৎ ডেফিনিট না হয়, তাহলে মুবতাদাটি পরে চলে যাবে। এটা বাধ্যতামূলক, যেতেই হবে, এটা গ্রামারের রুল, এটা তার জন্য যাওয়া ওয়াজিব। যেমন এখানে আপনি দেখলেন ইন্না মাআল উসরি ইউসরা, আসলে ছিল ইন্না উসরান মাআল ইউসরি, ইন্না ইউসরান মাআল উসরি। কারণ কি? কারণ ইউসরানটি এখানে এটি কিন্তু ইমপ্রপার, এটি কিন্তু নাকেরা, অর্থাৎ ইনডেফিনিট আকারে আছে। সব জায়গায় দেখবেন ইন্না এর পর যে ইসিমটি আছে, ইসিমটি কিন্তু মারিফা। মারিফা মানে কি? ওটা প্রপার। যেমন ইন্নাল্লাহ আলিফ লাম বিশিষ্ট, ইন্নাহুম, সব প্রনাউন কিন্তু প্রপার, এটা আপনার পড়ে এসেছেন, সব প্রনাউন হলো প্রপার। তারপরে ইন্না নিশ্চয় আমরা, আল্লাহকে বোঝাচ্ছেন, এটাও প্রপার। ইন্না আরদি আমার জমিন, এটাও কিন্তু প্রপার, আমার জমিন, আমার পৃথিবী, আল্লাহ তাআলা বলছেন এইটাই। এখানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ। কিন্তু অন্য জায়গায় জি ওই যে ফাইন্না, ওই যে আমি তাদের সৃষ্টি করেছি মাটি থেকে, ওই ফাইন্না ওখানে একটু হ্যাঁ কি ফাইন্নাতে কি? হ্যাঁ মানে বুঝতে পারিনি এখানে কি কি যেন বলছিলেন যে আমি তাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তাহলে ফাইন্না, ফায়ের অর্থটা, ফায়ার অর্থ এখানে দেয়া হয় না আর কি, ফায়ার অর্থ দিয়ে নিয়েন আপনারা। অতএব, অতঃপর, অতএব, অতঃপর, এটা কখনো কখনো এগুলো বাক্যে যেগুলোর অর্থ বাক্যের ক্ষেত্রে এটা গ্রামারের জন্য প্রযোজ্য, কিন্তু বাক্যের অর্থ বোঝার জন্য বা থিমটা বোঝার জন্য প্রযোজ্য, অতটা ইম্পর্টেন্ট না। সেই ক্ষেত্রে এইগুলোর অর্থ অনেক সময় অনুবাদ করতে গিয়ে দেয়া হয় না। তাহলে ধরুন আপনি যে ল্যাঙ্গুয়েজে, যে ভাষায় আপনি এটাকে অনুবাদ করছেন, ওই ভাষায় ছন্দের ফ্লোটা কখনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেটি কখনো দেখা হয়। আমি যে এখানে বলতাম অতঃপর আমি তাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তখন আপনি প্রশ্ন করতেন তাহলে তার আগে কি ছিল? অতঃপর সৃষ্টি করেছি মাটি থেকে, তাহলে তার আগে কি ছিল? এরকম একটা প্রশ্ন চলে আসতো। সেজন্য এই অতঃপরের অর্থ এখানে না দিলেও বাক্যের কোনো ক্ষতি হয় না, ছন্দ পতন হয় না, বরং ছন্দ ঠিক থাকে। কিন্তু আরবিতে কিন্তু ফাইন না লাগে, কারণ এর আগে আয়াত আছে, আয়াত এখান থেকে শুরু না, এর আগে আছে বক্তব্য। আগে বক্তব্যটা কি? ওরা আমার সৃষ্টি নিয়ে সন্দেহ করে, তাহলে তো ওদের বোঝা দরকার আমি ওদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তবে ওদের বোঝা দরকার আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সে তার নিজের সৃষ্টি নিয়ে অহংকার করে, তবে তার বোঝা দরকার। তাহলে আরবিতে ছন্দের ফ্লো ফা না দিলে হয় না, বাংলায় ছন্দের ফ্লো এখানে ফা দিলে অর্থাৎ অতঃপর দিলে ঠিক থাকে না। সেজন্য আমি হয়তো এটা দিই না, তারপর আপনি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ইনশাআল্লাহ। এরপর আমরা আসি ইন্না। 2 নম্বর এর ব্যবহার, ইন্না এর ব্যবহার লক্ষণীয়। প্রায়শই দেখা যায় ইন্না ব্যবহৃত বাক্যের দ্বিতীয় অংশে লামে তাকিদ থাকে, এটা খেয়াল করবেন। লামে তাকিদ, আমরা বাংলা বলি না তাকিদ দিয়ে বলবা, তাগিদ দিয়ে, তাগিদ মানে হলো নিশ্চয়তা দিয়ে। তাকিদ আসলে আরবি শব্দ, অর্থাৎ অবশ্যই অর্থবোধক লা উপসর্গ যুক্ত হয়, হোক বাক্যের দ্বিতীয় অংশ খবর অথবা মুবতাদা মুআখখার, বিলম্বিত মুবতাদা। বিলম্বিত মুবতাদা কি? যে এখানে মুবতাদাটা এটা বিলম্বে এসেছে, বিলম্বিত মুবতাদা অথবা খবর যাই হোক না কেন, মানে বাক্যের দ্বিতীয় অংশে কখনো কখনো একটি অতিরিক্ত লাম, যে লামের অর্থ হলো অবশ্যই, এরকম পাওয়া যায়। দেখবেন এটা ইন্না জাতীয় বা ইন্না দিয়ে শুরু বাক্যের ক্ষেত্রে, যেমন ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব, লাযু মাগফিরাতিন, লাযু মাগফিরাতিন, অবশ্যই, অবশ্যই। যু মানে হলো এই যে লা, দেখেন অতিরিক্ত লা এসে, যু মানে মালিক, মাগফিরাত মানে ক্ষমা। নিশ্চয়ই তোমার রব অবশ্যই ক্ষমার মালিক, নিশ্চয়ই তোমার রব অবশ্যই ক্ষমার মালিক। এখানে অনেক জায়গায় কিন্তু অর্থ দেওয়া হয় না, আপনার অর্থ দিয়ে নিয়েন। আমরা
ওই যে বলেছি যে কখনো কখনো অর্থ ইয়ে করা যায়, নিশ্চয়ই তোমার রব অবশ্যই ক্ষমার মালিক। এই অবশ্যই রেখে আমরা বলছি যে অত্যন্ত ক্ষমাশীল। আপনি অনুবাদ করতে পারেন ইন্না ফি যালিকা লাআয়া লাকুম, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে যালিকা উহার মধ্যে রয়েছে লাআয়াতাল লাকুম, অবশ্যই তোমাদের জন্য নিদর্শন। নিশ্চয়ই উহার মধ্যে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন, নিশ্চয়ই তুমি ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইযান তখন, লামিন অবশ্যই হয়ে যাবে আয-যালিমিন জালিমদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তুমি তাহলে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাদ-দীনা নিশ্চয়ই বিচার দিবস, লাওয়াকি অবশ্যই সংঘটিত হবে। নিশ্চয়ই বিচার দিবস অবশ্যই সংঘটিত হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অবশ্যই বড় অন্যায়, বড় জুলুম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা অবশ্যই কঠোর। আমরা বলছি খুবই কঠোর। আপনি এখানে যেটা দেখতে পেলেন তা হলো, যে প্রত্যেকটি বাক্যেই আমরা দেখছি যে পরের অংশে কিন্তু লামে তাকিদ আছে। প্রত্যেকটি বাক্যে পরের অংশে লামে তাকিদ আছে, প্রত্যেকটি বাক্যে লামে তাকিদ আছে। এটি কিভাবে সংগঠিত হলো? কারণ হলো এই ইন্না জাতীয় বাক্যের এই দ্বিতীয় অংশে একটা লামে তাকিদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্যের যে মেসেজ, এই মেসেজটাকে আরো শক্তিশালী ভাবে উপস্থাপন করতে চান, আরো শক্তিশালী ভাবে আল্লাহ মেসেজটা দিতে চান। এই জন্য আমরা এটি দেখতে পাই। এই সবগুলো বাক্যে কিন্তু এটি আছে। আরো একটা ঘটনা আছে, ইন্না এর সাথে কখনো কখনো দমির, মুত্তাসিল দমির যুক্ত হয়। তখন এমন হতে পারে যে অধিকতর নিশ্চয়তা বোঝাতে সেই দমিরের পরে তার অনুরূপ একটি দমিরে মুনফাসিল আনা হচ্ছে। খেয়াল করবেন, দিস অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা এই কোরআনে ব্যাপক পরিমাণে দেখা যায়। মানে ইন্না এর পরেই তো আপনি একটা ইসিম আনলেন, ইসিমটা দমির আকারে এসেছে। যেমন ইন্নাহু, ইন্নাহু, ইন্নাহু মানে তো নিশ্চয়ই তিনি, এই হু মানেই তিনি, কিন্তু তারপর একটা হুয়া আসতে পারে, হুয়া মানেও তিনি। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, ইন্নাহু হুয়াল, ইন্নাহু বললেই যথেষ্ট ছিল। আবার হুয়া আসলো কেন? আপনি যখন বাংলা বলবেন নিশ্চয়ই তিনিই ক্ষমাশীল, হি অ্যালোন। আপনি যখন দুইবার হি বলছেন তখন একটা স্ট্রেস ইম্পর্টেন্স দিচ্ছেন। কোরআনে এটা একটা জেনারেল ফেনোমেনা, বা বহু জায়গায় এরকম একটি অবস্থা দেখা যায় যে দমির মুত্তাসিল, ইন্না এর পরেই কিন্তু দমির মুত্তাসিল যুক্ত করে ইসিম আনা হয়েছে, কিন্তু তারপরে ওই দমিরেরই মুনফাসিল ভার্সনটি তার পাশাপাশি নিয়ে আসা হচ্ছে। কেন? এটা হলো অধিকতর নিশ্চয়তা, এই যে অধিকতর নিশ্চয়তা বোঝানোর জন্য। এটা কোরআনের ফেনোমেনা। যেমন এখানে দেখবেন ইন্নাকুম আনতুম আয-যালিমুন, আসলে ইন্নাকুম যালিমুন হলেই চলতো, কিন্তু হলো কি ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, আনতুম তোমরাই, আয-যালিমুন জালেম। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা মানে আবার আপনি, আল ওয়াহাব নিশ্চয়ই আপনি, আপনি নিশ্চয়ই আপনি, এই যে ই প্রত্যয় আমরা আনলাম দুইটা আপনি, এর ক্ষেত্রে আল ওয়াহাব দানশীল। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আস-সামিউন আলিম, আস-সামিউল আলিম সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আত-তাওয়াবু আর-রহিম পরম ক্ষমাশীল অতি দয়াবান। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আল আজিজু আল হাকিম পরম পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আল্লামুল গুয়ুব গায়েবের জ্ঞানের অধিকারী, গায়েবের জ্ঞানধারী। ইন্নাকা নিশ্চয় আপনি, লা আনতা, এখানে আবার দেখেছেন আনতা বলে ক্ষান্ত হয় না, এটা আপনি অন্য কোথাও পাবেন না। ইন্না মানে নিশ্চয়ই,
কা মানে আপনি, আবার লা মানে নিশ্চয়ই, আনতা মানে আপনি। তাহলে কয়টা এখানে নিশ্চয়ই? নিশ্চয়ই 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 আপনি আল হালিম আর রাশিদ, তিনটি নিশ্চয়ই এতটুকুর মধ্যে আছে। শিওরলি শিওরলি শিওরলি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই, আপনি অতি, এরকম অথবা বাংলা কোন সাহিত্যিকের কাছে যেতে হবে যে এই জাতীয় ট্রিপল নিশ্চয়তা একটি বাক্যের মধ্যে কিভাবে দিলে কিভাবে শ্রুতি মধুর হয়। তো সেটা আমরা বললাম যে নিশ্চয়ই, আপনি, অতি, নিশ্চয়ই আপনি অতি সহনশীল, আল হালিম সহনশীল, আর রাশিদ সদাচারী। জি, ওই জি আনতার পরিবর্তে কি আল্লাহকে ঢুকানো যায় কিনা সেন্টেন্সের ভিতরে? কোথায়? এখানে কোথায় যে? হ্যাঁ বুঝতে পারিনি কোন জায়গায়। এই যে এখন যে সেন্টেন্স গুলি পড়লেন সবগুলিতেই তো আনতা আছে, ইন্না কা আনতা, এই আনতা তো আল্লাহই নাকি? হ্যাঁ আনতা আল্লাহ, আনতা আল্লাহ। জি আমার একটা প্রশ্ন আছে মুক্তার ভাই। জি আংতা মানে হলো আপনি, কিন্তু এখানে আপনি এই যে একটা রস্বীকার যুক্ত হলো, এটা কি ইন্নাকার জন্য? জি জি ইন্না এর জন্য। এই যে ইন্না, এই যে আনতা আছে না, আনতা, হ্যাঁ, এই আনতা মানে তো আনতা, আপনি। এই না, কা মানেই তো আপনি। আপনাদের আবার মনে আছে আনতা কি? মানেও তো আপনি। হ্যাঁ হ্যাঁ, ওই কা মানে তো আপনি, এক্স্যাক্টলি। এখন এই আনতা এর জন্য আমরা আপনি একটা ই প্রত্যয় দিয়ে দিলাম। আচ্ছা, এই দ্বিতীয় আনতাটা আসলে ই প্রত্যয়ের জন্য এসছে, গুরুত্ব বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য। এখানে তো আচ্ছা। নিশ্চয়তা আছে, এটা আবার নিশ্চয়তা বোঝানোর জন্য, যেন আমরা বলছি আপনি। আচ্ছা, জি জি জি। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, জি আমার একটা প্রশ্ন আছে। জি এখানে যে সবকিছুই পরে, এখানে মারিফা না, আল জি যালিমুন, আল ওয়াহাব, আস জি সামিউল আলিম, জি ওখানে ওই ইন্নার পরে, ইন্নাকা বা ইন্নাকুম এগুলোর পরে মারিফা আসলে কি মধ্যেখানে ওই মুনফাসিলটা ইয়ে করতে হয়? মাশাআল্লাহ, আপনি তো অনেক গভীরে চলে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা গ্রামারের আরেকটু গভীরের জায়গা। আমি ওই জায়গায় যেতে চাইনি, কারণ অনেক ইস্যু আলোচনা করছি তো, অত জটিলতায় যেতে চাইনি কখনো। কারণ আমরা যেটা এর আগে পড়ে এসেছি, এটা একটু আপনারা দেখুন, এটা অবশ্য আমরা সে জায়গায় এখনো অত বিস্তারিত যাইনি। এই যে জুমলা ইসমিয়ার কথা আমরা বলছি, খেয়াল করুন তো, আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ইসমিয়া। জুমলা ইসমিয়া তো কি হয়? একটা ইসিম এবং একটা খবর, এর মাধ্যমে তো জুমলা ইসমিয়া, তাই না? একটা ইসিম একটা খবর, এটা হলো জুমলা ইসমিয়া। এই ইসিমটাকে কি বলা হয়? ইসিমটাকে বলা হয় মুবতাদা, একটু মনে রাখবেন। আর খবরটাকে তো খবরই বলা হয়। এই ইসিমটি সবসময় প্রপার হতে হবে, প্রপার হতেই হবে। আর খবরটা কি? এটা হবে প্রপার না, এটা ইমপ্রপার হবে। যেটাকে আমরা ধরুন ইমপ্রপার, বা এটাকে আমরা বললাম কমন, যেটাই বলেন আপনারা, এটা আসলে প্রপার না। বা এইটা হতে হবে ডেফিনিট, এটাকে যদি আপনি বলেন ডেফিনিট। আর এটা কি হবে? ইনডেফিনিট, ইনডেফিনিট। ওকে, এটা ডেফিনিট হতে হবে, এটা ইনডেফিনিট হতে হবে। যেমন ধরুন আল্লাহু আলিমুন, এখানে আলিফ লাম বিশিষ্ট। অথবা জায়েদুন কাইমুন, অথবা মুহাম্মাদুন রাসূলুল্লাহ। সবগুলো জায়গায় দেখেছেন এই যে এটা কিন্তু প্রপার, এটা কিন্তু সব সময় মুবতাদারা কিন্তু নির্দিষ্ট হতেই হবে, আর খবরটা অনির্দিষ্ট হতেই হবে। খবরটা যদি অনির্দিষ্ট না হয় তাহলে আর এটা মুবতাদা খবর হবে না, তখন সিফাত মৌসুফ হয়ে যাবে। যেমন আল্লাহুল আলিমু, যদি এখানে আলিফ লাম হতো তখন কি হতো? আল্লাহ মৌসুফ, এটা হলো সিফাত। আল্লাহুল, কেমন আল্লাহ? মহাজ্ঞানী আল্লাহ, আল্লাহর গুণ। কিন্তু আসলে এখানে কিন্তু আল্লাহর গুণ বোঝানো নয়, আল্লাহ সম্পর্কে সংবাদ দেয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে।
এটা হলো আল্লাহ সম্পর্কে সংবাদ দেয়া, আর এটা হলো আল্লাহর গুণ। কিভাবে ইংরেজিতে বলি, যেমন ধরুন যদি আমরা বলি আল্লাহ ইজ কাইন্ড, এটা কিন্তু জুমলা ইসমিয়া, আল্লাহ ইজ কাইন্ড, এটা আল্লাহ সম্পর্কে এই সংবাদটা দেয়া হচ্ছে। আল্লাহ হচ্ছে এখানে সাবজেক্ট, আর কাইন্ড হচ্ছে কি অবজেক্ট বা প্রেডিকেট, যেটা আপনি বলেন, এটা হলো প্রেডিকেট, তাই না? আর আমরা যদি বলি কাইন্ড আল্লাহ, যদি বলি কাইন্ড আল্লাহ, তখন কিন্তু এটার সাবজেক্ট আর প্রেডিকেট আকারে কিন্তু নাই। কাইন্ড আল্লাহ বললে তখন আর এটা সাবজেক্ট আর প্রেডিকেট আকারে নাই, তখন কাইন্ড আল্লাহ কিন্তু এটা হলো তখন সিফাত, এটা হলো মৌসুফ, এটা হলো তখন সিফাত। তো আমরা যেটা দেখলাম যে সাবজেক্ট সবসময় প্রপার হতে হবে এবং তার যে প্রেডিকেট এটা সবসময় নাকেরা ইনডেফিনিট কমন হতে হবে, এটা নির্দিষ্ট। এখন যদি এমন হয় যে আপনি আল্লাহু আল আলিমু, আল্লাহু আল আলিমু, এইটাকে দুইটাই কিন্তু প্রপার, এখানে দুইটাই এখানে কিন্তু প্রপার, কিন্তু আসলে আপনি এটা আল্লাহর সম্পর্কে গুণ বোঝাচ্ছেন না, আসলে আল্লাহ সম্পর্কে সংবাদ দিতে চাচ্ছেন। তখন আপনাকে কি করতে হবে, মধ্যখানে একটা অতিরিক্ত দমির আনতে হবে, আল্লাহু হুয়াল আলিমু, আল্লাহু হুয়াল আলিমু। বুঝতে পেরেছেন? তখন কি হবে, এই আল্লাহটা ইসেম, এই হুয়াটাও একটা ইসেম, এটা হলো কি তখন এই যে এটা হবে তখন এই ইসেমের, সরি আল্লাহটা, এই যে এই জায়গায় যেটা আমরা বলছি যে আল্লাহু, আল্লাহ ধরেন তখন ইসেম হবে, হুয়াটাও ইসেম হয়ে এইটা খবর হয়ে এই দুইটা তখন ধরুন জুমলা ইসমিয়া হয়ে যাবে। জুমলা এই দুইটা মিলে তখন পরবর্তীতে এটা জুমলা ইসমিয়া হবে। এখন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যেই জায়গাগুলো, যেই আয়াতগুলো দেখলাম, যে মধ্যখানে যে আন্তা বা ইত্তকার কোনো কিছু এসছে না, ইত্তকার এসে একটাই কারণ হলো এরপরে যেটা আছে এগুলো তো আসলে কি, এগুলো কিন্তু আপনার আলিফলাম হয়ে গেছে। আলিফলাম তো খবর তো আর এইভাবে আলিফলাম হতে পারে না, আলিফলাম হলে তো অন্যটার এই যে এর আগে যে ইসিমটি আছে ওই ইসিমের এটা ইয়ে হয়ে যাবে, ওই ইসিমের এটি তখন সেফত হয়ে যাবে। এইটাকে অ্যাভয়েড করার জন্যই মূলত মধ্যখানে একটা আনতে হয় এবং সেটা স্ট্রেস বা গুরুত্ব বোঝানোর জন্য এটা আনতে হয়। এবং এইটা গ্রামারের আরেকটু সামনের ইস্যু, যেটা আমরা আরেকটু পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা, কারণ এখন এটা আলোচনা করলে এই জায়গা থেকে আমরা হারিয়ে যাব। তো আমরা এই জায়গাটাতে আমি আপনাদেরকে আপাতত এখানে একটু কনসেন্ট্রেট করতে বলি। এখানে দেখেন তারপরে একই টাইপের অনেকে আছে, ইন্নাকা নিশ্চয় আপনি, আন্তা আপনি, আল আলা, আল আলা সবচেয়ে বিজয়ী, সর্বশ্রেষ্ঠ, নাব্বি সংবাদ দিন, নাব্বি সংবাদ দিন, ইবাদি আমার বান্দাদেরকে, ইবাদি আমার বান্দাদেরকে, আন্নি নিশ্চয় আমি, আনা আমি, আল গাফুরু আর রহিম পরম ক্ষমাশীল পরম দয়াবান, ইন্নানি নিশ্চয় আমি, ইন্নানি নিশ্চয় আমি, আনা আমি, আল্লাহ আল্লাহ, লা ইলাহা নেই কোন ইলাহ ইল্লা আনা আমি ছাড়া, ফা'বুদনি ফা তাহলে উ'বুদ ইবাদত করো, নি আমার ইবাদত করো। এখানে আমরা যেটা দেখতে পাই, ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি, আমি ইন্নানি এর মধ্যে তো আমি আছে, আবার এখানে একটা আনি আনা হলো আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই। ক্বালা তিনি বললেন, ইন্নী নিশ্চয় আমি, আনা আমি, আখুকা তোমার ভাই, ফা অতএব লা না তাবতাইজ দুঃখ করো, লা তাবতাইজ দুঃখ করো না, নেগেটিভ ইম্পারেটিভ, অতএব দুঃখ করো না, অতএব দুঃখ করো না, নিশ্চয় আমি
আমি তোমার ভাই, অতএব দুঃখ করো না। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বিনিয়ামিনকে বা বেনজামিন তাকে লক্ষ্য করে কথা বলেছিলেন। ইন্না এবং আন্না এর সাথে ব্যাকরণিক কারণে কখনো কখনো মুত্তাসিল দমির হু যুক্ত হতে পারে, এরপরে বাক্যের বাকিটি সম্পূর্ণই ভিন্নভাবে পরিচালিত হবে, কিন্তু হু বা ইন্না এর কোনো, যার সাথে হু বা ইন্না এর কোনো সম্পর্ক নাই। খেয়াল করবেন, এতক্ষণ আমরা যেটা দেখলাম, ইন্না এর সাথে যে নি অথবা ইন্না এর সাথে যে কা অথবা ইন্না এর সাথে যা কিছুই ব্যবহৃত হয়েছে, এতক্ষণ আমরা দেখলাম ইন্না এর সাথে যে দমিরটি এসছে, যেমন ইন্না কা, আন্তা, কিন্তু কখনো কখনো দেখা যাবে ইন্না এর পরে যে দমির হু ব্যবহৃত হবে, এই হু এর সাথে বাক্যের পরবর্তী অংশের কোনো সম্পর্কই নাই। হু মানে তো তিনি, বাক্যের পরবর্তী আয়াতটা বক্তব্য তিনিই থাকার কথা ছিল, কিন্তু তিনি না, ওইটা ভিন্ন বক্তব্য। তাহলে এই হুটা কেন আনা হলো? এই হুটা হলো ব্যাকরণিক অলংকার, এই হু এর কোনো অর্থই নাই। যেমন এখানে দেখবেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আনাল্লাহু আমি আল্লাহ। আচ্ছা, নিশ্চয়ই তিনি আমি আল্লাহ, কেমন কথা হলো? তার মানে এই হু এর অর্থ নাই, নিশ্চয়ই আমি আল্লাহ আল আজিজুল হাকিম। বুঝতে পেরেছেন? ইন্নাহু নিশ্চয়ই সে, লা ইউফলিহু যালিমুন জালেমরা সফল হবে না। নিশ্চয়ই সে এসে জালেমরা সফল হবে না কিভাবে হলো? নিশ্চয়ই সে সফল হবে না আপনি বলতে পারতেন। তাহলে এই হু এর অর্থ কিন্তু নাই কোরআন। আপনি এই হু এর অর্থ করতে গেলে আপনি ভুল করবেন। এই হুটা হলো ব্যাকরণিক হু, এটার অর্থের অর্থগত কোনো অবস্থা নাই, বরং এই হুটি আনা হয় বাক্যে একটু মজবুত একটা 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 এক ধরনের এমফাসিস দেওয়ার জন্য। এমফাসিস, ইন্নাহু নিশ্চয়ই জালিমরা, যে আমরা বললাম কিছুতেই, কোত্থেকে আনলাম? এই হু ইন্না এর থেকে আমরা অর্থ এনেছি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনিই পরম ক্ষমাশীল, পরম দয়াবান। আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ হতে সত্য। এখানে আল হাক্কু যদি ইয়ে হতো তাহলে এখানে মধ্যখানে আরেকটা অবশ্যই ইন্নাহু হুয়াল হাক্কু হতো। আসলে এটা একটা ভিন্ন বক্তব্য, হু এখানে অলংকারের জন্য আনা হয়েছে। শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আন্না নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই হু এর অর্থ নাই নিশ্চয়ই তিনি, এরকম নয়, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এভাবে আমরা জি থার্ড এক্সাম্পলটাতে ইন্নাহু সাথে হুয়া, এটা তো অর্থ আছে মনে হয় নাকি? না, না এখানেও নাই হু আর হুয়া। কোথায়? এই যে ইন্নাহু হুয়া, তো এখানে তো দুইটাই তাকে বোঝানো হচ্ছে। তো ইন্নাহুর যে হু, আপনি বলতেছেন হুর কোনো অর্থ নাই, এখানে কি অর্থ আছে? হুর সাথে হুয়া তো মিলতেছে। এক্স্যাক্টলি, ভেরি নাইস। এটা এখানে অর্থ আছে। এখানে আমরা এই জায়গাটা এখানে না, এটা হবে আসলে, এটাকে আমরা টেনে এই জায়গায় নিয়ে যাই। এই জায়গা এক্স্যাক্টলি, ভেরি নাইস। এটা হয়েছে আপনার এই জায়গায় আসার কথা। আমরা এখানে এইটাকে এখানে দিয়ে দিই। এখানে অর্থ আছে, এটার অর্থ এখানে আছে। থ্যাংক ইউ। এটার অর্থ এখানে আছে, এটার অর্থ এখানে আছে। তারপরে যেটা দেখতে পাই, তাহলে এইটুকু আমরা তিনটা জিনিস এখানে বুঝলাম। প্রথমত দেখলাম ইন্নায়ের ব্যবহারে কিছু লক্ষণীয় বিষয়। ইন্নায়ের পরে বাক্যের শেষ অংশে একটা লামে তাকিদ থাকবে। ইন্না এরপরে কখনো কখনো যেই দমির, ইম্মার সাথে যে দমিরে মুত্তাসিল থাকে, ওই দমিরটা আবার মুনফাসিল আকারে আসবে। যেমন লাস্টের যেটা আমরা দেখলাম, দমিরে মুত্তাসিল হলো হু, এর দমিরে মুনফাসিল একটা হুয়া আনা হয়েছে প্রত্যেকটাতেই। সর্বশেষ যেটা, তা হলো যে কখনো কখনো হু আসতে পারে কিন্তু হু এর অর্থ নাও হতে পারে। এটা আসলে ব্যাকরণিক অলঙ্করণের কারণে আনা হয়েছে। চতুর্থ, ইন্না এর বিধেয় প্রেডিকেট কখনো কখনো শিবহুল জুমলা হতে পারে। ইন্না এর বিধেয়টা মানে তার প্রেডিকেটটা সবসময় যে একটা শব্দ হবে তা কিন্তু না। এতক্ষণ পর্যন্ত আমরা তাই দেখে এসেছি। এটাকে ভিন্ন আমরা একটা রুল বলার কারণে আমরা এখানে আলাদা ইয়ে এনেছি। যেমন ইন্নাল আবরারা, নিশ্চয়ই আবরাররা পুণ্যবানরা, লাফি নাঈম অবশ্যই রয়েছে নেয়ামতের মধ্যে।
এখানে যে লাফি নাইম, এইটা হলো একটা খণ্ড বাক্য, জার এবং মাজরুর, জার এবং মাজরুর মিলে একটা খণ্ড বাক্য মুতাআল্লিক হয়েছে, খণ্ড বাক্য। এই খণ্ড বাক্যের পূর্বে কি এসেছে? এই খণ্ড বাক্য কিন্তু একটি খবর, অতএব খবরটা একটা শব্দ হবে, নট নেসেসারিলি। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, আর নিশ্চয়ই ফুজ্জাররা মানে পাপাচারীরা অবশ্যই আগুনের মধ্যে থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন আল্লাহর জন্য, নিশ্চয়ই জমিন আল্লাহর জন্য। ইন্না এর বিধেয় কখনো কখনো জুমলা হতে পারে, এতক্ষণ আমরা বললাম শিবুল জুমলা, খণ্ড বাক্য, কখনো ফুল বাক্য হতে পারে। ইন্না এর খবরটি যেমন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, দেখুন এটা পুরো একটা জুমলা ফি'লিয়া, ইয়া'মুরু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইয়া'মুরুকুম, ইয়া'মুরু তিনি নির্দেশ দিচ্ছেন, কম তোমাদেরকে, আন যে, তাযবাহু তোমরা জবাই করবে, বাকারাতান গাভী, নিশ্চয় আল্লাহ তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা জবাই করবে একটি গাভী। এখানে ইয়া'মুরুকুম থেকে পুরাটাই কিন্তু একটা বাক্য। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইসতাফা তিনি নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, লাকুম তোমাদের জন্য, আদ-দীনা দ্বীনকে, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে, এই দ্বীনকে ইসতাফা মনোনীত করেছেন। ইসতাফা ভার্ব, লাকুম এবং আদ-দীনা এটা ফুল একটা জুমলা, একটা বাক্য, সেন্টেন্স, জুমলা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু তিনি ভালোবাসেন, আল আল মুহসিনিন মুহসিনদেরকে। ইউহিব্বু এটা ভার্ব, ভার্ব দিয়ে তৈরি হচ্ছে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা একটা পুরাটা একটা ভার্বাল সেন্টেন্স। আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপর সালাত পড়েন, সালাত জ্ঞাপন করেন। সালাত মানে হলো আল্লাহ মানে হলো রহম করা, ফেরেশতা মানে হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দেন গুনাহ সমূহ সকল। ইন্না এর মুবতাদা এবং খবর, এর মাঝে একটি অব্যয় বাচক খণ্ড বাক্য কখনো কখনো আসতে পারে। ইন্না এর মুবতাদা, এটা হলো সাবজেক্ট, এটা একটু বানান, এটা একটু কথায় ভুল আছে। ইন্না এর সাবজেক্ট, SUBJECT, ইন্না এর সাবজেক্ট ও প্রেডিকেট, এর মাঝে কখনো কখনো একটা, এই দুটোর মাঝে একটা একেবারে লাগোয়া থাকতে হবে, নট নেসেসারিলি, মধ্যখানে কোনো খণ্ডবাক্য আসতে পারে। যেমন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, এখানে বিন-নাসি একটা মধ্যখানে বক্তব্য এসছে, মূলত ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আর এই লারাউফুর রহিম হলো খবর, মধ্যখানে একটা খণ্ডবাক্য চলে এসেছে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অবশ্যই ক্ষমাশীল, মেহেরবান। ওয়া এবং ইন্না নিশ্চয়, ফারিকান একটা ফেরকা, একটা দল, মিনহুম তাদের মধ্য হতে, এই যে মিনহুম মধ্যখানে চলে এসছে, ইন্নার পরে ফারিকান, লা ইয়াকতুমুনাল হাক্কা হলো খবর, অবশ্যই তারা গোপন করে আল হাক্কা সত্যকে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কিন্তু মধ্যখানে চলে এসছে, কারণ কাদিরুন হলো খবর। ইন্নাহুম নিশ্চয় তারা, ইলাইহি মধ্যখানে একটা খণ্ডবাক্য চলে এসছে, রাজিউন প্রত্যাবর্তনকারী, নিশ্চয় তারা তার দিকেই প্রত্যাবর্তনকারী। ওয়া এবং মা যা কিছু তা ফাইলু তোমরা করো, মিন খায়রিন কল্যাণকর, ফা তাহলে, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, এই বিহি একটা খণ্ডবাক্য, তার সম্পর্কে আলিমুন, কারণ ইন্নাল্লাহ আলিমুন হলো মূল বাক্য, তাহলে আল্লাহ তার সম্পর্কে জানেন। এবং এক্ষেত্রে লাস্ট ইন্না এবং এর মুবতাদা, এটা আবার বলি সাবজেক্ট, এটা প্রেডিকেট হয়ে গেছে, সাবজেক্ট ইন্না এবং তার সাবজেক্ট, ইন্না মুবতাদা যদি নাকেরা অনির্দিষ্ট হয় তবে খবর এটি ইন্না এর পূর্বে চলে আসবে। এই কথাটা আমরা যে একটু আগে আপনাদেরকে এই কথাটি আমরা বলে এসেছিলাম, ইন্না এটি ইন্নার পরে যেটা নাউন হবে এটা তো অবশ্যই প্রপার হতে হবে, কিন্তু ইন্নার পরে নাউনটি যদি প্রপার না হয়, যদি সেটি কমন হয়, তাইলে এই
নাউনটি চলে যাবে পরে, আর এটার যে খবর, ইন্নার যে খবর মানে প্রেডিকেটটা চলে আসবে আগে। বাকি তো প্রেডিকেট আগে আসার কথা, সাবজেক্ট আগে আসার কথা। সাবজেক্ট যদি ইনডেফিনিট হয় তখন সাবজেক্টটা পরে চলে যাবে। আর ইন্না এর খবর যেটি মানে ইন্নার খবর যেটি আগে চলে আসবে। এখানে দেখুন ইন্না ফি যালিকা, দেখেছেন ইন্না ফি যালিকা, এই যে ফি যালিকা কিন্তু খবর, কিন্তু এর আগে চলে এসেছে। লা আয়াতান, এই লা আয়াতান হলো সাবজেক্ট, কিন্তু এটা পরে চলে গেল, এটা কিন্তু পরে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করে দেই। কি বলেন, শেষ করে দেব আজকে? বেশি ইয়ে হয়ে যাচ্ছে কিনা? একটু ফাস্ট নাইলে তো শেষ করতে পারবো। এই আমি একটা টার্গেটে পৌঁছে চাচ্ছিলাম, কিন্তু টার্গেটে ওকে এতটুকু শেষ করি। 3 এর আগ পর্যন্ত একটু শেষ করি। সরি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্না ফি যালিকা, নিশ্চয়ই উহার মধ্যে রয়েছে, লা আয়াহ, অবশ্যই একটি নিদর্শন, লাকুম, তোমাদের জন্য। ইন, যদি কুনতুম, তোমরা হও, মুমিনিন, মুমিন, তোমরা মুমিন হলে তাহলে তোমরা বুঝবে যে এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। ইন্না লিল্লাহি, দেখেন ইন্না নিশ্চয়ই, লিল্লাহি আল্লাহর জন্য। লিল্লাহি কিন্তু পরে আসার কথা, কিন্তু এর আগে চলে এসেছে। কারণ মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কিন্তু নাকিরা, মা যা কিছু, কি অনির্দিষ্ট। এই খবরটা অনির্দিষ্ট হলে, খবরটা যদি কি হয়, যদি সরি ইসিমটা যদি অনির্দিষ্ট হয় তাহলে এটা পরে চলে যায়, আর খবরটা আগে চলে আসে। যেমন লিল্লাহি খবর, এটা কিন্তু আগে চলে এসেছে। নিশ্চয়ই আসমান জমিনে যা কিছু রয়েছে তার ব্যাপারে কি বলছেন, এগুলো আল্লাহর জন্য, প্রেডিকেট। ইন্না, নিশ্চয়ই, মা সাথে, আল উসরি, কষ্টের সাথে রয়েছে, ইউসরা, স্বস্তি। যে ইউসরাটা পরে চলে গেল, অথচ এটা আসার কথা ছিল আগে, কারণ এটা অনির্দিষ্ট। ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, ইন্না, নিশ্চয়ই, ফি যালিকা, এটাও কিন্তু পরে আসার কথা। লা আয়াতিন, অবশ্যই নিদর্শন রয়েছে, লিকওমি ইয়াকিলুন, এমন জাতির জন্য যারা বুঝে, এই জাতির জন্য নিদর্শন রয়েছে। এতটুকু আমরা তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে ইন্না এর পর, ইন্নার তো সাবজেক্ট, এটা যদি ইমপ্রপার হয়, কমন হয়, তাহলে এটা পরে চলে যাবে, প্রেডিকেটটা আগে চলে আসবে। এটা বাধ্যতামূলক, আগে যেতেই হবে। এর মধ্যে আমরা বললাম যে ইন্না এর সাবজেক্ট এবং প্রেডিকেট এর মাঝে একটি প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা ফ্রেজ আমরা আগে পড়ে এসেছিলাম, যেটা অব্যয় বাচক একটা খণ্ড বাক্যের মধ্যে এখানে আসতে পারে। সরি, এন্ড ফাইনালি, এই জাতীয় বাক্যে মুবতাদা এর শুরুতে কখনো কখনো তাকিদ বোধক লাম আসতে পারে। এই যে যেখানে আমরা এটা, এই জাতীয় বাক্য যেখানে খবরটা আগে চলে এসেছে, এই জাতীয় বাক্যে মুবতাদা এর শুরুতে, মুবতাদা যেটা পরে গেছে, এটা কখনো কখনো একটা লাম, অতিরিক্ত লাম আসতে পারে। যেমন এখানে দেখেন, ইন্না ফি যালিকা লাইবরাহ, এখানে তো লাম আছে। নিশ্চয়ই, ফি যালিকা, ফি যালিকা কিন্তু খবর, কিন্তু আগে চলে এসছে। কারণ কি, লাইব্রাতান হলো এসএম, এসএমটা কিন্তু কি, এসএমটা যেহেতু নাকেরা, এসএমটা যেহেতু নাকেরা, এই কারণে এটা পরে গেছে। আর ইসেমের পূর্বে একটা কিন্তু লাম এসছে, লাইবরা, অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে, কাদের জন্য, লি মানে জন্য, উলি মানে মালিক, আল আবসর, দৃষ্টি শক্তি, দৃষ্টি শক্তির মালিকদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে। ইন্না ফি যালিকা লাইবরাতান, আবার এখানে লাইবরাতান, নিশ্চয়ই, আসলে ছিল ইন্না ইবরাতান, কিন্তু যেহেতু ইবরাতানটা নাকেরা, এই জন্য এটা পরে গেছে। নিশ্চয়ই, ফি যালিকা হলো খবর, এটা আগে চলে এসছে, এটা আগে চলে এসেছে। কারণ মুবতাদাটা এখানে কি, মুবতাদাটা এখানে নাকেরা, মুবতাদাটা এখানে নাকেরা, এই জন্য এটা পরে গেছে। অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে, লিমাই ইয়াখশা, লি মানে জন্য, মান যে, সে কে, ইয়াখশা সে ভয় করে, তার জন্য রয়েছে। ওয়া ইন্না লাকা, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, লাকা
তোমার জন্য, লা আজরা, অবশ্যই প্রতিদান রয়েছে, লা আজরা, অবশ্যই প্রতিদান রয়েছে, গায়রা মামনুন, গায়রা মামনুন, অশেষ, যা শেষ হবার নয়। গায়রা মামনুন দুটো মিলেই হলো অশেষ, যা শেষ হবার না, কর্তৃত হওয়ার নয়, অকর্তৃত, আনকাট প্রতিদান রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন, ইন্না নিশ্চয়ই, ফি যালিকা উহার মধ্যে, লাআয়াতিন অবশ্যই নিদর্শন রয়েছে, লিকাওমি ইয়াকিলুন এমন জাতির জন্য যে জানে, যারা জানে, ইয়াকিলুন আকল আছে, এদের বুদ্ধি আছে, তারা জানে। তাহলে আমরা এটা কি ভাই আমরা হ্যাঁ কি ইয়ে হয়ে গেছে? আমরা খুব দ্রুত গেলাম এতক্ষণ, এটা হয়তো আমাদের আরেকটুখানি আবার আমি আবার লাস্ট বলে দিচ্ছি। জি ঠিক আছে। আর একেবারে সর্বশেষ যেটা আমরা এটা বলে রাখি, তা হলো ইন্না এর পরে একটা মা আসলে ওই ইন্নার আর কাজ হবে না। ইন্না এর পরে মা আসলে ইন্না এর আর কাজ হবে না। কখনো কখনো নিম্মুক্ত বাক্যে কেবল ইন্না ব্যবহার হয়ে থাকে। কি কি ক্ষেত্রে কেবল ইন্না ব্যবহার হয়ে থাকে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আর আজকে আলোচনা তাইলে করবোই না, আমি টোটাল বিষয়টা এখান থেকে একটু সামারিতে নিয়ে আসি। কারণ এই ইন্না এর ব্যবহারের ক্ষেত্রে এটা একটু আপনারা খেয়াল করবেন। প্রথমত হচ্ছে আমরা বলেছি যে ইন্না যে বাক্যে ব্যবহৃত হয়, বাক্যের দ্বিতীয় অংশে একটা লামে তাকিদ, অবশ্যই অর্থবোধক একটা লাম আসবে, অবশ্যই অর্থবোধক একটা লাম আসবে। এই যে এখানে তা দেখলাম, অনেক আয়াত দেখলাম, মানে দ্বিতীয় অংশে খবর, ইন্নার পরে তো মুবতাদা থাকবে এবং খবর থাকবে, মুবতাদা নয় খবরের উপর একটা লাম, এক্সট্রা একটা লাম, শুধু লাম দেবো লা, যেটা অবশ্যই বোঝায়। ইন্না এরপর কখনো কখনো একটা দমিরে মুত্তাসিল থাকে, দমিরে সংযুক্ত দমির, কিন্তু এই সংযুক্ত দমিরে মুনফাসিল এর পরপরই থাকবে। আবার এটা গুরুত্ব বোঝানোর জন্য, যেমন ইন্নাকা আনতা, ইন্নাকা মানে আপনি, আবার একটা আনতা আন হলো। এই আনতা আনার কারণে তারপরের যে নাউনটি, ওই নাউনটি তখন মারিফা হয়ে যাবে, নির্দিষ্টতা বাচক হয়ে যাবে। ওর পরে নাউনটি নির্দিষ্টতা বাচক হয়ে যাবে। 3 নম্বরে আমরা দেখছি ইন্না এবং আন্না এর পরে কখনো কখনো অতিরিক্ত একটা হু আসতে পারে, কিন্তু এই হু এর কোনো অর্থ থাকবে না। এই হু এর উপর ভিত্তি করে বাক্য তৈরি হয়নি, হু এর কোনো অর্থ থাকবে না, এমনিতে এটা অলংকার হিসেবে হুটি ব্যবহৃত হয়। 4 নম্বরে ইন্না এর প্রেডিকেটটি কখনো এক শব্দ বিশিষ্ট নাও হতে পারে, কখনো একটা বাক্য হতে পারে, সেটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেইলিয়া হতে পারে। ইন্না এর প্রেডিকেটটি কখনো কখনো বাক্যাংশ হতে পারে, কখনো বাক্য হতে পারে, কখনো শিবহুল জুমলা, কখনো জুমলা, এটা হতে পারে। এবং ইন্না এর সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যখানে কখনো কখনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসতে পারে। মানে ইন্না এবং ইন্না এর তো ইসম এবং খবর পাশাপাশি থাকার কথা, কিন্তু দেখা যাবে যে ইসম এবং খবর এর মধ্যখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসতে পারে। এন্ড লাস্টলি আমরা বলেছিলাম যে ইন্না এর মুবতাদাটি অর্থাৎ সাবজেক্ট যদি নাকেরা হয়, ইমপ্রপার হয়, তাহলে খবরটি অর্থাৎ প্রেডিকেটটি সাবজেক্টের আগে চলে আসবে। এটা আসা বাধ্যতামূলক, এটা আসতেই হবে, এটা আসা বাধ্যতামূলক। এখানে সেরকম অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি। এবং ইন্না এর এই যে বাক্যে কথা বললাম, যেখানে ইন্না এর সাবজেক্ট পরে চলে গেছে, প্রেডিকেট আগে চলে এসেছে, প্রেডিকেট আগে চলে এসে সাবজেক্ট পরে চলে গেছে, এই সাবজেক্টের যেটা পরে চলে গেছে, এইরকম সাবজেক্টের উপরে কখনো কখনো একটা অতিরিক্ত লাম আসতে পারে, যার অর্থ অবশ্যই, এটা আসতে পারে কখনো। এখানে আমরা এটা দেখিয়েছি। ইন্না এরপরে কখনো কখনো মা আসতে পারে, যেমন আপনার বিখ্যাত সে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নার পরে কি হবে? ইন্নার পরে সাবজেক্টটা তো
জবর বিশিষ্ট হওয়ার কথা, ইন্নাল আমালা, তাই না, মানসুব হওয়ার কথা ইন্নাল আমালা। কিন্তু যখন আমরা বলি ইন্নামা তখন হয়ে যায় আমালু, অর্থাৎ তখন আর ইন্না তার কাজ করে না, ইন্না এর পরে যদি মা আসে, এটাকে বলে মা এ কাফা। কাফা মানে হলো মা এসে ইন্নাকে আর কাজ করতে দেয় না। এতটুকুই হলো আমাদের আজকের আলোচনা। শেষের আলোচনাটা শাহরিয়ার ভাই সহ আপনারা বলতেছিলেন মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। আমরা কালকে আবার যখন মানে পরবর্তীতে যখন আলোচনা করব তখন এটাকে আবার আমরা সামারি করে আমরা সামনে এগোবো আর কি ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা এখানে শেষ করে দেই ইনশাআল্লাহ। আপনারা চাইলে আজকে শেষ করে দেবো তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা ওকে জি, هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.